নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং বাঁকুড়া কোর্টের গ্রুপ ডি এবং এলডিসি ইউডিসি পরীক্ষাকে টার্গেট করে আমরা নিয়ে এসেছি আজকের এই সেশনের মাধ্যমে জেনারেল নলেজের উপরে ম্যারাথন ক্লাস। হ্যাঁ, তোমরা এই ক্লাসের মাধ্যমে বিভিন্ন বিষয়ের প্রশ্ন পাবে, সাথে উত্তরও তোমাদের এক্সপ্লেন করা হবে, যেরকম ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, পলিটি, ইকোনমি, এছাড়াও তোমাদের স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন টাইপের প্রশ্ন সহযোগে আমাদের এই ক্লাসটি করা হয়েছে, সাজানো হয়েছে। তো অবশ্যই প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি ক্লাসটাকে ওয়াচ করবে। আর তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট আপডেট আমি বলবো, যারা আমাদের চ্যানেলের আগের বাঁকুড়া কোর্টের ক্লাসগুলো অনেকগুলো রয়েছে, মানে আগের বলতে ইতিমধ্যে তোমাদের কিন্তু বাংলা ব্যাকরণ, জিকের উপরে, ইংলিশের উপরে ক্লাস করানো হয়েছে, প্রিভিয়াস ইয়ার সলভ করানো হয়েছে। তো অবশ্যই সেই ক্লাসগুলো প্রত্যেকে প্লেলিস্ট চেক আউট করে দেখে নেবে। তো চলো শুরু করি আজকের ক্লাসটা অবশ্যই একটু লেন্দি হবে, ম্যারাথন ক্লাস। তো সকলে প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করবে। দেখো প্রথম কোয়েশ্চেন কি রয়েছে। প্রথম প্রশ্ন বলছে, দেখো, নব্যবঙ্গ আন্দোলন কে শুরু করেন? মহাত্মা গান্ধী, ডিরোজিও, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, স্বামী বিবেকানন্দ। নব্যবঙ্গ আন্দোলন শুরু করেছিলেন ডিরোজিও। অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। এরপরে আমরা দেখে নেব, দেখো এখানে কি বলছে। এই নব্যবঙ্গ আন্দোলন সূচনা করেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ডিরোজিও ইংরেজি সাহিত্য ও ইতিহাসের অধ্যাপক হিসেবে নিযুক্ত ছিলেন হিন্দু কলেজে। তিনি সম্পাদনা করেন হেসপেরাস এবং ক্যালকাটা লিটারারি গ্যাজেট নামক দুটি পত্রিকা। তার লেখা উল্লেখযোগ্য কবিতা হচ্ছে টু ইন্ডিয়া, মাই নেটিভ ল্যান্ড অ্যান্ড দ্য ফেকার অফ জোনাগ্রিহি। আচ্ছা, ডিরোজিও মাত্র 22 বছর বয়সে কিন্তু কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা যান। চলো নেক্সট পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন বলছে, দেখো, শাহজাহান ময়ূর সিংহাসন কত খ্রিস্টাব্দে তৈরি করেন? 1636 খ্রিস্টাব্দে, 1637 খ্রিস্টাব্দে, 1631 খ্রিস্টাব্দে, 1633 খ্রিস্টাব্দে। শাহজাহান ময়ূর সিংহাসন তৈরি করেন 1637 খ্রিস্টাব্দে। অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। যাব নেক্সট প্রশ্নে। গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? লিও টলস্টয়, গোপালকৃষ্ণ গোখলে, চিত্তরঞ্জন দাস, লালা লাজপত রায়। তো গান্ধীজির পলিটিক্যাল গুরু বা রাজনৈতিক গুরু ছিলেন হচ্ছে গোপালকৃষ্ণ গোখলে। অপশন বি হবে সঠিক উত্তর। এইখানে আরেকটা তোমাদের প্রশ্ন আসে, গান্ধীজির আধ্যাত্মিক গুরু কে ছিলেন? গান্ধীজির আধ্যাত্মিক গুরু ছিলেন টলস্টয়। তাহলে এই দুটো জিনিস খুব ভালো করে মনে রাখবে। অপশন সিতে দেখো রয়েছে চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর আধ্যাত্মিক গুরু, এই পলিটিক্যাল লিডার, রাজনৈতিক গুরু। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নে যাই। সবচেয়ে হালকা ধাতু কোনটি? হাইড্রোজেন, লিথিয়াম, পারদ, ফ্লোরিন। সব থেকে হালকা ধাতু, সব থেকে হালকা ধাতু হলো লিথিয়াম। অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। দেখো, হালকা মৌল যদি বলতো, সব থেকে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন, সব থেকে হালকা ধাতু লিথিয়াম, তরল ধাতু মৌল পারদ, যেটা রুম টেম্পারেচারে নর্মাল থাকে, এবং সব থেকে নমনীয় মৌল হচ্ছে গোল্ড। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটি ছোট্ট আপডেট দিয়ে দেবো। যে সমস্ত পরীক্ষার্থীরা চাইছো বাঁকুড়া কোর্টের এক্সামটা শুধু নামমাত্র দেবো এটা নয়, বাঁকুড়া কোর্ট এক্সামটি ক্র্যাক করে আমি একটা সরকারি চাকরির পোস্টে নিজের নামটাকে এনলিস্ট করতে চাই, তাদের জন্য ক্র্যাক ডাব্লিউবি এক্সামের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে একদম তোমাদের বাঁকুড়া কোর্টের সিলেবাস অনুযায়ী কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়াল উইথ প্র্যাকটিস সেট। এই মুহূর্তে তোমাদের এই বিষয়ের উপর রয়েছে 50% ডিসকাউন্ট। এই নোটসে কি পাবে তোমরা দেখো, বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার উইথ ভোক্যাব, অ্যারিথমেটিকের চ্যাপ্টার অনুযায়ী সলিউশন, জিকে, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্ত কিছু এই নোটে পাবে। সঙ্গে 30টা প্র্যাকটিস সেট পাবে। তো এই মুহূর্তে হিউজ ডিসকাউন্ট রয়েছে। যারা নিতে আগ্রহী রয়েছে তারা প্রথমে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারটিতে। হোয়াটসঅ্যাপ করে সেখানে ডিটেলস বলে দেওয়া হবে পেমেন্টটা করে তুমি সাথে সাথে স্ক্রিনশট দিলে তোমাকে পিডিএফ বা ইবুক আকারে তোমার হোয়াটসঅ্যাপের থ্রুয়ে এই নোটসগুলো প্রোভাইড করা হবে। তো যারা নিতে আগ্রহী রয়েছে তারাই একমাত্র যোগাযোগ করবে। আর যারা একটু জ্ঞানী রয়েছে, বেশি জ্ঞান দিতে এসো না। এটা বলার কারণ রয়েছে, কারণ অনেকে জ্ঞানী রয়েছে যারা বলে শুধু ক্লাসের মধ্যে অমুক অ্যাড তমুক অ্যাড। দেখো, ফ্রিতে তুমি ইউটিউবে ক্লাস দেখছো, ক্লাসটা সোনা ছেলের মতো, ভদ্র ছেলের মতো, গুড বয়ের মতো দেখে নাও, তোমারই ভালো লাগবে। আমাদেরও কিছু পেট রয়েছে, অতএব আমাদেরকেও আমাদের কাজটা করতে দাও। আমরা তোমার কাছ থেকে মানে ফ্রিতে টাকা চাইছি না। তোমার যদি মনে হয় ইউ আর এ স্টুডেন্ট এবং যে প্রত্যেকের পরিশ্রমের দাম আছে, আমিও চাকরি করলে টাকা নেবো, সেটাই একটা জাস্ট মানে তোমাদের জন্য বেটার কিছু প্রোভাইড করার চেষ্টা করছি, তার বিনিময়ে তোমরা কিছু প্রোভাইড করবে, এটাই ঠিক আছে। সো যারা নিতে আগ্রহী তারাই একমাত্র হোয়াটসঅ্যাপ করবে, আর কোনো রকম কোনো কল করবে না, ঠিক আছে? এটুকু জাস্ট শুনে নাও। চলো আমরা নেক্সট ক্লাসে ফোকাস করি। কেউ কিন্তু এটা নিয়ে খারাপ ভেবো না, আবার এটা বলতে বাধ্য হলাম কারণ অনেক স্টুডেন্ট, অনেক মাতব্বর রয়েছে আমি জানি, ঠিক আছে? চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। নিম্নের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক নয়? বক্সাইট, কোরান্ডাম, ক্রায়োলাইট, হেমাটাইট। চারটে অপশন রয়েছে।
সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে হেমাটাইট, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যালুমিনিয়ামের আকরিক নয় বলেছে, হেমাটাইট ইজ নট আকরিক, ঠিক আছে, মানে অ্যালুমিনিয়ামের। এখানে দেখে নেবো আমরা, দেখো হেমাটাইট, ম্যাগনেটাইট, সিডারাইট, আয়রন পাইরাইট, এগুলো হচ্ছে আয়রনের আকরিক, খুব ভালো জিনিস। কার্নালাইট, কার্নালাইট কার আকরিক? পটাশিয়ামের আকরিক। আচ্ছা, গ্যালেনা, গ্যালেনা হচ্ছে লেডের আকরিক। ওকে, নেক্সট প্রশ্ন, বর্তমানে ভারতে মোট কতগুলো নবরত্ন কোম্পানি রয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের অপশন বি, 17টি নবরত্ন কোম্পানি রয়েছে বর্তমানে। নেক্সট প্রশ্ন, আলিপুরদুয়ার জেলা কোন জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে তৈরি হয়েছে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে অপশন এ, জলপাইগুড়ি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যাব আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন বলছে, দেখো রাজ্যসভার সদস্যের কার্যকাল কত বছর? 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর। সঠিক উত্তরটা হবে 6 বছর, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এইখান থেকে তোমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে, ভারতের উপরাষ্ট্রপতি হলেন রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান। তোমাকে জিজ্ঞেস করবে নিম্নের কে রাজ্যসভার চেয়ারম্যান হয়ে থাকেন? উপরাষ্ট্রপতি। এই মুহূর্তে ভারতের উপরাষ্ট্রপতি কে রয়েছেন? জগদীপ ধনখড়। নেক্সট পরবর্তী কোশ্চেনে আমরা যাব, মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল কি? উর্দু, ফার্সি, তুর্কি, আঞ্চলিক ভাষা। মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল ফার্সি, অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুসারে ভারতবর্ষের লিঙ্গ অনুপাত কত? 1084, 877, 940, 943। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 940 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, জটায়ু চরিত্রের সৃষ্টি করেছেন কে? সত্যজিৎ রায়, মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তরটি হবে অপশন এ, সত্যজিৎ রায়। জটায়ু চরিত্রের স্রষ্টা হলেন সত্যজিৎ রায়, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো এখানে কতগুলো গুরুত্বপূর্ণ ক্যারেক্টার এবং তার স্রষ্টা, যেরকম ফেলুদা, প্রফেসর শঙ্কু, তোপসে জটায়ু, তারিণী খুড়ো, এই সমস্ত ক্যারেক্টারগুলো তৈরি করেছেন সত্যজিৎ রায়। অপু, দুর্গা, সর্বজয়া, ভানুমতি, সত্যচরণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, ঘনাদা, মামাবাবু, মেজকর্তা পরাশর বর্মা, প্রেমেন্দ্র মিত্রের, রিজুদা হচ্ছে বুদ্ধদেব গুহের, পাণ্ডব গোয়েন্দা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, ব্রজদা গৌরীকিশোর ঘোষের, টেনিদা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের। তোমরা এই যে লিস্টগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু খুব ভালো করে দেখবে প্রত্যেকে। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন রয়েছে, বাঘ গুহাচিত্র কোন রাজ্যে দেখা যায়? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক। বাঘ গুহাচিত্র দেখা যায় মধ্যপ্রদেশ রাজ্যে, অপশন বি হবে সঠিক উত্তর। দেখো বেশ কিছু তোমাদের পেন্টিংস থেকে প্রশ্ন আসতে পারে, যেরকম রাবণ ছায়া, এটি উড়িষ্যাতে, সিত্তানভাসল গুহাচিত্র যেটা তামিলনাড়ু, লেপাক্ষী কর্ণাটকে, ওয়ার্লি মোস্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষাতে রিপিট হয় মহারাষ্ট্রের, মধুবনী বিহারের, কালীঘাট চিত্রকলা আমাদের ওয়েস্ট বেঙ্গলের, পটচিত্র অনেক ইম্পর্ট্যান্ট, এটাও পরীক্ষাতে অনেকবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এক্সামে এসছে উড়িষ্যা, ফাড এটা হচ্ছে রাজস্থানে। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে তোমাদের জন্য, ওমানের রাজধানীর নাম কি? ওমানের রাজধানীর নাম কি? ওমানের রাজধানী হচ্ছে মুস্কাট, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো ইউক্রেনের রাজধানী হচ্ছে কিয়েভ, ইউক্রেনের রাজধানী হচ্ছে কিয়েভ, মোস্ট ইম্পর্ট্যান্ট, ডিনিপার নদীর তীরে অবস্থিত এবং লার্জেস্ট সিটি। রাশিয়ার রাজধানী মস্কো, ইরানের রাজধানী তেহরান এবং ওমানের রাজধানী হচ্ছে মাস্কাট। নেক্সট প্রশ্ন, গরবা কোন রাজ্য বা ইউটির একটি ঐতিহ্যবাহী নৃত্য? গরবা, গরবা হচ্ছে গুজরাটে হয়, সো অপশন এ হবে সঠিক উত্তর, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, গুলামগিরি বইটির লেখক নিচের মধ্যে কে? জ্যোতিবা ফুলে, বি আর আম্বেদকর, ইভি রামস্বামী, সিভি রমন পিল্লাই। গুলামগিরি বইটির লেখককে, সঠিক উত্তরটি হবে অপশন এ, জ্যোতিবা ফুলে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন, লর্ড ওয়েলেসলি, লর্ড ক্যানিং, লর্ড কার্জন। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং, অপশন সি হবে সঠিক উত্তর, অপশন সি। পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল হলেন লর্ড ক্যানিং এবং প্রথম ভাইসরয় তিনি। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা যাব। পরবর্তী প্রশ্ন বলছে, দেখো ক্রিপস মিশন কত সালে ভারতে আসে? 1940 খ্রিস্টাব্দে, 1942 খ্রিস্টাব্দে, 1946, 1947। সঠিক উত্তরটা হবে 1942 ক্রিপস মিশন ভারতে আসে। এই সালটা আরো ইম্পর্টেন্ট কারণ 1942 সালে ভারত ছাড় আন্দোলন হয়েছিল, 1946 সালে নৌ বিদ্রোহ হয়। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এখানে ক্রিপস মিশনে কারা সদস্য ছিলেন এটাও অনেক সময় তোমাদের জিজ্ঞেস করতে পারে, সো অবশ্যই দেখে নাও। 1942 সালের 22শে মার্চ
দিল্লিতে পৌঁছায় ক্রিপস মিশন, যার সদস্যরা হলেন স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার, প্যাথিক লরেন্স। ওকে, চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন। ভারতের প্রথম এআই পরিচালিত নিউজ অ্যাঙ্কার কে? এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার জনক হলেন বা ফাদার অফ এআই জন ম্যাকার্থি, এবং ভারতের প্রথম এআই পরিচালিত নিউজ অ্যাঙ্কার হলেন সানা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখান থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট মনে রাখো, ইন্ডিয়ার প্রথম এআই ইউনিভার্সিটি চালু হতে চলেছে মহারাষ্ট্রে। ওকে, এটাও তোমরা দেখে রাখো। নেক্সট কোয়েশ্চেন, কাকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হতো? কৌটিল্য, বিশাখ দত্ত, মেগাস্তিনিস, চন্দ্রগুপ্ত মৌর্য। তো ভারতের ম্যাকিয়াভেলি বলা হতো কৌটিল্যকে, যার আসল নাম বিষ্ণুগুপ্ত। ইনি চাণক্য নামেও পরিচিত, যিনি অর্থশাস্ত্রের রচয়িতা। নেক্সট প্রশ্নে যাব আমরা, ভারত রত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলাকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে ইন্দিরা গান্ধী। শ্রীমতী ইন্দিরা গান্ধী হলেন ভারত রত্ন প্রাপক প্রথম ভারতীয় মহিলা। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন খেলোয়াড়কে হরিয়ানার হ্যারিকেন বলা হয়? হরিয়ানার হ্যারিকেন বলা হয়ে থাকে কাকে? কপিল দেবকে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ হবে সঠিক উত্তর। চলো নেক্সট আমরা এখানে দেখে নেব বেশ কিছু খেলোয়াড়ের নাম, তারা কি নামে পরিচিত। যেরকম সচিন টেন্ডুলকার মাস্টার ব্লাস্টার, লিটিল মাস্টার নামে পরিচিত। সৌরভ গাঙ্গুলি মহারাজা, দাদা, কলকাতা প্রিন্স নামে পরিচিত। রোহিত শর্মা হিটম্যান নামে পরিচিত। বিরাট কোহলি চিকু নামে পরিচিত। গৌতম গম্ভীর গৌতী নামে পরিচিত। গোষ্ঠপাল চীনের প্রাচীর। বাইচুং ভুটিয়া পাহাড়ি বিচে। এই দুটো কিন্তু খুব ভালো করে দেখবে। আচ্ছা, ক্রিস্টিয়ানো রোনাল্ডো দ্য কমান্ডার, ক্রিস গেল সিক্স মেশিন। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব। পরবর্তী প্রশ্ন বলছে, ইবন বতুতা কার আমলে ভারতে এসেছিল? সমুদ্রগুপ্ত, কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত, মোহাম্মদ বিন তুগলক। ইবন বতুতা এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের সময়। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কে কার আমলে এসেছিল এইখান থেকে প্রশ্ন আসে, তাই লিস্টটা দিয়েছি দেখো। যেখানে যতটুকু তোমাদের প্রয়োজন পরীক্ষার জন্য সেইভাবে কিন্তু ক্লাসের কন্টেন্ট সাজানো। আর তোমরা যদি চাইছো যে আমাদের কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়ালস নেব, এখনো সময় রয়েছে স্যার, যে সময়টা রয়েছে আমি সেটাকে কাজে লাগিয়ে নিজেকে একটু বেটার করতে চাই, তাহলে ডেফিনেটলি তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে সাহায্যে যোগাযোগ করবে এই নাম্বারে। ওকে, ক্লাসটি দেখার পরে অবশ্যই, কারণ ক্লাসটা তো করতেই হবে। আচ্ছা, হিউয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধনের সময়। ফা হিয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। ইবন বতুতা এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের সময়। মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। আব্দুর রাজ্জাক দ্বিতীয় দেবরায়ের সময় এসেছিলেন। টমাস রো জাহাঙ্গীরের সময় এসেছিলেন। উইলিয়াম হকিন্স জাহাঙ্গীরের দরবারে। মানুচি ঔরঙ্গজেব দামাকাস বিন্দুসারের সময় এসেছিলেন। চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে? অপশন এ বলছে ম্যারি কুরি। অপশন বি বলছে আর্নেস্ট রাদারফোর্ড। অপশন সি হেনরি বেকারেল। অপশন ডি এনরিকো ফার্মি। প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে? সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে হেনরি বেকারেল, মানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইখান থেকে তোমাদের বেশিরভাগ যে প্রশ্নগুলো আসে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন আর প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, এগুলোর আবিষ্কারক। যেরকম ইলেকট্রনের আবিষ্কারক কে? জে জে থমসন। প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড। নিউট্রন আবিষ্কার করেন জেমস চ্যাডউইক। আর প্রাকৃতিক তেজস্ক্রিয়তা হেনরি বেকারেল। দুবার নোবেল পুরস্কার পেয়েছেন মেরি কুরি। নেক্সট পরবর্তী প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সর্বনিম্ন সাক্ষরতার রাজ্য কোনটি? উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ। 2011 সেন্সাসে যদি আমরা দেখি তাহলে দেখব বিহার রাজ্যে সব থেকে কিন্তু সাক্ষরতার হার কম। সব থেকে বেশি কোথায়? কেরলে। সব থেকে বেশি হচ্ছে কেরালাতে। এখানে যদি আমরা দেখি ভারতের সাক্ষরতার হার কত 2011 সেন্সাসে? ভারতের সাক্ষরতার হার 74.04%। মহিলা সাক্ষরতার হার কত? 65.46%। পুরুষ সাক্ষরতার হার হচ্ছে 82.14%। এবং সর্বোচ্চ সাক্ষরতার রাজ্য হচ্ছে কেরালা, সর্বনিম্ন সাক্ষরতার রাজ্য হচ্ছে বিহার। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নে যাই। বাগরুম্বা নৃত্য কোন রাজ্যে দেখা যায়? নাগাল্যান্ড, মণিপুর, আসাম, মিজোরাম। সঠিক উত্তরটি হবে অপশন সি, আসাম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাগরুম্বা নৃত্য আসামে দেখা যায়। আসামের গুরুত্বপূর্ণ নৃত্য বিহু, বাগরুম্বা, ভরতাল, ওজাপালি ইত্যাদি। মণিপুরের জাগোই, চোলাম, থাংতা, রাসলীলা। মিজোরামের ছাইলাম, চোরাও, কোয়াল্লাম, বাঁশ নাচ, ব্যাম্বো ড্যান্স। নাগাল্যান্ডের মোস্ট ইম্পর্টেন্ট কোনটা বলতো? নাগাল্যান্ডের হর্নবিল ফেস্টিভ্যাল। এছাড়াও সাদাল কেকায়, আলুয়াত্তু, প্রজাপতি বা বাটারফ্লাই ড্যান্স, আগুরি সিকুল্লা, চাঙ্গাই নাচ, কুকি নাচ,
লেসালাপতু এবং খাম্বালিন। নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? ভিভিআই কোশ্চেন, ভিভিআই প্রশ্ন। দেখো তোমাদেরকে এই যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে তোমরা কিন্তু কোথাও কোনো স্কিপ করবে না, প্রতিটি প্রশ্ন তোমার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর হ্যাঁ, যদি সেশনটিকে ভালো লাগে, তোমার মনে হচ্ছে একটা লাইক করা উচিত, তাহলে ডেফিনেটলি ইউ ক্যান লাইক আওয়ার ক্লাস এবং আমাদের ক্র্যাক ডাব্লিউবি এক্সামটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, ক্র্যাক ডাব্লিউবি এক্সাম, সেইখানেও যুক্ত হয়ে যাবে। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা আত্মারাম পাণ্ডুরাম, অপশন বি হবে সঠিক উত্তর। 1867 সালে মুম্বাইতে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। আমি কিন্তু বেশি এক্সপ্লেনেশনে যাচ্ছি না এখানে, নাহলে কিন্তু তোমাদের আরো অনেক পয়েন্ট এখানে আসবে, যেরকম বর্তমান ভারত পরিব্রাজক, এই দুটি গ্রন্থের রচয়িতা স্বামী বিবেকানন্দ, যিনি 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ পরমহংস ঠাকুরের উদ্দেশ্যে বেলুড় মঠে কি বলে তোমার ওটাকে, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। এইভাবে তোমাদের অনেকগুলো প্রশ্ন আসবে, তাই না? তোমরা বলো তো জ্যোতিবা ফুলে কি করেন, কি প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিবা ফুলে, দেখি কি পারো, চলো এটা কমেন্টে জানাও। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা শুরু হয় কোন সালে? 2001, 2000, 2003, 2014। সঠিক উত্তরটি হয়ে যাবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা 2000 সালে চালু হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সময় এই গ্রাম সড়ক যোজনা চালু হয়। নেক্সট কোয়েশ্চেন, বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয় নিম্নের কোনটি? ফসফরাস, সালফার, সিলিকন, ক্লোরিন। সঠিক উত্তরটা হবে সালফার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো, রাতকানা কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ, ভিটামিন বি7, ভিটামিন ই, ভিটামিন কে। সঠিক উত্তর হবে অপশন এ, ভিটামিন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গুরুত্বপূর্ণ ভিটামিনের অভাবজনিত রোগগুলো দেখে নাও। ভিটামিন এর অভাবে যেরকম রাতকানা হয়, সেরকম ভিটামিন ডির অভাবে বাচ্চাদের রিকেট এবং বড়দের অস্টিওম্যালেসিয়া হয়। ভিটামিন ইর অভাবে বন্ধ্যাত্ব হয়। ভিটামিন বি1 এর অভাবে বেরিবেরি, ভিটামিন সির অভাবে স্কারভি, ভিটামিন বি7 এর অভাবে হয় অ্যানিমিয়া। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, দ্য গড ফেথ বইটি কার লেখা? অমিতাভ ঘোষ, অরুন্ধতী রায়, চেতন ভগত, সালমান রুশদি। দ্য গড ফেথ বইটি লিখেছেন, সঠিক উত্তরটি হবে অপশন বি, অরুন্ধতী রায়ের লেখা। এছাড়াও ওনার অন্যান্য বইগুলো যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে মিডনাইট চিলড্রেন, মোস্ট ইম্পর্ট্যান্ট, ভিক্টরি সিটি, ইন গড ফেথ, দ্য গোল্ডেন হাউস, দ্য গড অফ স্মল থিং। এইটার জন্যই তিনি তো প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ কি অ্যাওয়ার্ড পেয়েছিলেন বলতো, আমার মনে আসছে না, একটু কমেন্টে তোমরা জানাও। আচ্ছা, ইনি রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দুটো পয়েন্ট তোমরা মনে রাখো এই অরুন্ধতী রায় প্রসঙ্গে। অরুন্ধতী রায় তিনি ইউরোপিয়ান এসে অ্যাওয়ার্ড পেয়েছেন, ইউরোপিয়ান এসে অ্যাওয়ার্ড আর পেন প্রিন্টার পুরস্কার, দুটো পুরস্কার পেয়েছেন 23 এবং 24 যথাক্রমে। নেক্সট কোয়েশ্চেন, বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় কোন তারিখে? 5ই জুন, 5ই জুলাই, 11ই জুলাই, 11ই জুন। সঠিক উত্তর কোনটা হবে? বিশ্ব জনসংখ্যা দিবস 11ই জুলাই পালিত হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিস, নিউ ইয়র্ক, জেনেভা, ভিয়েনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর হেডকোয়ার্টার রয়েছে জেনেভাতে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রতি বছর স্বাস্থ্য দিবস ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয় 7ই এপ্রিল, 7th এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে। ওকে, ওয়ার্ল্ড হেলথ ডে। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, সচিন টেন্ডুলকার 100তম আন্তর্জাতিক সেঞ্চুরি কোন দেশের বিরুদ্ধে করেছিলেন? ইংল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ, অস্ট্রেলিয়া। রাইট অ্যান্সার উইল বি অপশন সি, বাংলাদেশ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, অলিভার টুইস্ট গ্রন্থের লেখককে? জন মিল্টন, চার্লস ডিকেন্স, জেন অস্টিন, টি.এস. ইলিয়ট। সঠিক উত্তর হবে অলিভার টুইস্ট গ্রন্থের রচয়িতা হলেন চার্লস ডিকেন্স। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো অলিভার টুইস্ট, আ টেল অফ টু সিটিজ, ডেভিড কপারফিল্ড। নেক্সট প্রশ্ন, ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? লন্ডন, ওয়াশিংটন ডিসি, প্যারিস, হেগ। সঠিক উত্তর হবে অপশন সি, প্যারিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইউনেস্কোর ফুল ফর্মটা অনেক সময় আসতে পারে, দেখে নাও। ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যার ফুল ফর্ম। এর হেডকোয়ার্টার রয়েছে ফ্রান্সের প্যারিসে। প্রতিষ্ঠা হয় 1945 সালে 16ই নভেম্বর। ডাইরেক্টর জেনারেল রয়েছেন অড্রে আজোল। নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্ন বলছে, চন্দ্রকেতুগড়ের প্রাচীন ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? উত্তর 24 পরগনা, বাঁকুড়া, নদিয়া নাকি ঝাড়গ্রাম। চন্দ্রকেতুগড়ের ধ্বংসাবশেষ পাওয়া যায় উত্তর 24 পরগনা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পশ্চিমবঙ্গে বাঁকুড়া জেলায় টেরাকোটা মন্দির পাওয়া যায়, বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে তোমরা দেখতে পাবে। ওকে, বিষ্ণুপুর ঘরানার যিনি তুলেছিলেন তিনি হচ্ছেন তানসেন, ধরতে পারো মিয়া তানসেন, যিনি আকবরের দরবারে ছিলেন।
নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব, মহাবিষুব বলা হয় কোন তারিখকে? সঠিক উত্তর হবে 21শে মার্চ, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মহাবিষুব, জলবিষুব এই দুটো দিন আসে 23শে মার্চ, 21শে সেপ্টেম্বর। দেখো 21শে মার্চকে আমরা বলছি মহাবিষুব আর 23শে সেপ্টেম্বরকে আমরা বলছি জলবিষুব। মহাবিষুব এবং জলবিষুবের দিন পৃথিবীর দিন এবং রাত্রি সমান হয়ে থাকে। উত্তর গোলার্ধে মহাবিষুব এবং দক্ষিণ গোলার্ধে জলবিষুব হয়। নেক্সট কোয়েশ্চেন, ভিনিগারে কোন অ্যাসিড পাওয়া যায়? সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড। ওকে, তো এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি তোমার জন্য হয়ে যাবে ভিনিগারে পাওয়া যায় অ্যাসিটিক অ্যাসিড, অপশন সি হবে সঠিক উত্তর। এরপরে বিভিন্ন অ্যাসিডের উৎসগুলো আমরা দেখব, যেরকম ফর্মিক অ্যাসিড পাওয়া যায় লাল পিঁপড়ের হুলে, সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় লেবু কমলা লেবুতে, ল্যাকটিক অ্যাসিড টক দুধে পাওয়া যায়, ম্যালিক অ্যাসিড পাওয়া যায় আপেলে, টার্টারিক অ্যাসিড পাওয়া যায় আঙ্গুরে, অক্সালিক অ্যাসিড পাওয়া যায় টমেটোতে। পরবর্তী প্রশ্ন, আকবর কবে দিন ই ইলাহি ধর্মমতের প্রচলন করেন? তো 1582 সালে দিন ই ইলাহি ধর্মমতের প্রচলন করেন আকবর। দিন ই ইলাহি শব্দের অর্থ হচ্ছে দেবাদেশ বা স্বর্গীয় একেশ্বরবাদ। নেক্সট প্রশ্ন, কোন জাতীয়তাবাদী নেতা 3টি গোলটেবিল বৈঠকে যোগদান করেছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সঠিক উত্তরটি হয়ে যাবে আম্বেদকর, যাকে সংবিধানের জনক বলা হয়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে গুরুত্বপূর্ণ কতগুলো পয়েন্ট, যেরকম প্রথম গোলটেবিল বৈঠক 1930-এ, দ্বিতীয় গোলটেবিল বৈঠক 1931, তৃতীয় গোলটেবিল বৈঠক 1932-এ। প্রথম গোলটেবিল বৈঠকের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড আরউইন, দ্বিতীয় ও তৃতীয় গোলটেবিল বৈঠকের সময় ভারতের ভাইসরয় ছিলেন ওয়েলিংটন, এবং 3টি গোলটেবিল বৈঠকেই উপস্থিত ছিলেন ডক্টর বি আর আম্বেদকর ও তেজ বাহাদুর সাপ্রু। বুঝতে পারছো, তেজ বাহাদুর সাপ্রু এবং ডক্টর বি আর আম্বেদকর। নেক্সট পরবর্তী কোশ্চেনে যাব, টি শব্দটি কোন খেলায় ব্যবহার করা হয়? গলফ, দাবা, হকি, ব্যাডমিন্টন। টি শব্দটি কোন খেলায় ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অপশন এ, গলফ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন সালে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটা হবে অপশন বি, 1906 সালে। পরবর্তী প্রশ্ন, বুল মার্কেট কিসের সংকেত বহন করে? ভিভিআই প্রশ্ন। বুল মার্কেট এর অর্থ হলো ক্রমবর্ধমান অর্থনীতি। ওকে, অপশন এ। নেক্সট প্রশ্ন, অপটিক্যাল ফাইবারে কার্যনীতি হলো কোনটি? অপটিক্যাল ফাইবারের কার্যনীতি, অপটিক্যাল ফাইবারের কার্যনীতি হলো কোনটি? ডিয়ার স্টুডেন্ট, সঠিক উত্তরটা হয়ে যাবে, তোমরা জানো, টিআইআর অর্থাৎ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, যার নীতিতে কাজ করে, যেখানে ডায়মন্ড থেকে শুরু করে অপটিক্যাল ফাইবার সবই কিন্তু এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য হয়, যেটা তোমরা দেখতে পাবে মরুভূমিতে মরীচিকা। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা কত? খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এখান থেকে দুটো প্রশ্নই আসে। তো দেখো, হাইকোর্টের বিচারপতি বললে হতো 62 বছর, আর যেহেতু সুপ্রিম কোর্ট বলেছে উচ্চ, তাই এজটা বেশি হবে 65 বছর। তাহলে 65 বছর সুপ্রিম কোর্টের জন্য, আর হাইকোর্টের ক্ষেত্রে কম, মানে 62। নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রথম ম্যাগেসাসে পুরস্কার কত সালে প্রদান করা হয়? 1950, 1957, 1958, 1954। সঠিক উত্তরটা হবে অপশন বি, 1957 সালে হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পক্ষী সংক্রান্ত গবেষণাকে কি বলা হয়? অফিওলজি, অপথেমোলজি, অর্নিথোলজি, অপটিক্স। পক্ষী সংক্রান্ত গবেষণা, সঠিক উত্তরটা হবে অর্নিথোলজি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, অফিওলজি সর্প বিষয়ক বিজ্ঞান, অপথেমোলজি চক্ষুরোগ বিদ্যা, অপটিক্স আলোক বিজ্ঞান, ওরোলজি হচ্ছে তোমার পর্বত বিজ্ঞান, অর্থোগ্রাফি বানান সংক্রান্ত বিদ্যা, অর্নিথোলজিটাই পরীক্ষায় আসে, তাই এখানে এমসিকিউটা পেলে তোমরা, পক্ষী সংক্রান্ত বিদ্যা। নেক্সট কোশ্চেনে যাব, প্রথম প্রতিশ্রুতি কার লেখা? খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আশাপূর্ণা দেবী, অমিতাভ ঘোষ, দাদাভাই নৌরোজি, চেতন ভগত। আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতি, যার জন্য জ্ঞানপীঠ পুরস্কার তিনি পেয়েছেন প্রথম মহিলা হিসাবে, অপশন এ। নেক্সট প্রশ্ন, টিভির রিমোট কন্ট্রোলের ব্যবহৃত ফ্রিকোয়েন্সি হলো কোনটি? রিমোট কন্ট্রোলে ব্যবহৃত যে ফ্রিকোয়েন্সিটা ইউজ করা হয় সেটি হচ্ছে ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? বিক্রম সারাভাই স্পেস সেন্টার অবস্থিত তিরুবনন্তপুরমে, অপশন ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, যুক্তরাজ্যে প্রথম ভারতীয় শহীদ কে? যুক্তরাজ্যে প্রথম ভারতীয় শহীদ হলেন মদনলাল ধিংড়া। যাব আমরা পরবর্তী প্রশ্নে,
পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। শিলিগুড়ি শহরকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। নেক্সট কোশ্চেনে যাব। গান্ধীজিকে জাতির জনক আখ্যা দিয়েছেন কে? সঠিক উত্তরটি হবে সুভাষচন্দ্র বসু। গান্ধীজিকে মহাত্মা আখ্যা দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু আখ্যা দিয়েছেন মহাত্মা গান্ধী। নেক্সট প্রশ্নে আমরা যাব। নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কুমারগুপ্ত ওয়ান। সঠিক উত্তরটা হবে সঠিক উত্তর অপশন বি। হুন আক্রমণ প্রতিহত করেন স্কন্দগুপ্ত। সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান। কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্নে যাব। সুলতানি যুগে কে প্রথম দক্ষিণ ভারত অভিযান করেছিলেন? অপশন এ বলছে ইলতুৎমিশ, অপশন বি আলাউদ্দিন, অপশন সি জালালউদ্দিন, অপশন ডি গিয়াসউদ্দিন। সঠিক উত্তরটা হবে অপশন বি আলাউদ্দিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইকতা প্রথার প্রচলন করেন ইলতুৎমিশ। নেক্সট প্রশ্নে আমরা যাব। অযোধ্যার রাম মন্দিরের প্রধান স্থপতি কে? প্রমুখ স্বামী মহারা, অরুণ যোগীরাজ, সুভাষ ভৈতা, চন্দ্রকান্ত সোমপুরা। রাইট অ্যান্সার উইল বি অপশন ডি চন্দ্রকান্ত সোমপুরা অযোধ্যার রাম মন্দিরটি স্থাপন করেছেন, মানে প্রতিষ্ঠা করলেন তিনি। ভারতের নীল বিপ্লবের জনক কাকে বলা হয়? নীল বিপ্লবের জনক বলা হয়ে থাকে কাকে? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি হীরালাল চৌধুরী। এম এস স্বামীনাথন গ্রিন রেভলিউশনের জনক, মানে সবুজ বিপ্লবের জনক। ভার্গিস কুরিয়েন হলেন ভারতে শ্বেত বিপ্লবের জনক, হোয়াইট রেভলিউশন বা দুধ উৎপাদনের সাথে যুক্ত। অমর্ত্য সেন 1998 সালে ইকোনমিক্সে নোবেল পুরস্কার পাওয়া ভারতের ব্যক্তি, যিনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, অমর্ত্য সেন। সো অপশন বি হলো সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে যাব। সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রেমাল এর নামকরণ করেছে কোন দেশ? ঘূর্ণিঝড় রেমাল নামকরণ করেছে ওমান। অপশন এ হবে সঠিক উত্তর। আর একটা ঘূর্ণিঝড় তোমরা প্রত্যেকেই জানো, ডানা, যার নামকরণ করেছে হচ্ছে কোন দেশ? ডানা ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কাতার। এটি একটি সৌদি আরাবিয়ান অ্যাওয়ার্ড। নেক্সট প্রশ্নে যাব। নিম্নলিখিত কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা পাস করেছে? পাঞ্জাব, মহারাষ্ট্র, ছত্তিশগড়, কেরল। তার জন্য তোমাকে জানতে হবে ভারতের মোট কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে? 8টি রাজ্যের উপর দিয়ে গেছে এই কর্কটক্রান্তি রেখা, যা 23.5 ডিগ্রি মান। ভারতে কর্কটক্রান্তি রেখা গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরামের মধ্য দিয়ে গিয়েছে। তো কেরলের উপর দিয়ে যায়নি। অপশন ডি হবে সঠিক উত্তর। এটা না, সরি, পাস করেছে বলেছে, তাহলে পাস করেছে এখানে ছত্তিশগড় হবে। অপশন সি মহারাষ্ট্রের উপর দিয়েও যায়নি, পাঞ্জাবের উপর দিয়েও যায়নি, কেরলের উপর দিয়েও যায়নি। সঠিক উত্তর অপশন সি, সরি অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব। ছদ্ম বেকারত্ব কোন ক্ষেত্রে বেশি দেখা যায়? ছদ্ম বেকারত্ব কৃষি ক্ষেত্রে দেখা যায়। অপশন বি। নেক্সট কোশ্চেন। কোন নদীর উপর ভারতের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি অবস্থিত? ব্রহ্মপুত্র নদীর উপর ভারতের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি অবস্থিত, যেটা আমাদের আসামে রয়েছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মাজুলি বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ। নেক্সট প্রশ্ন। অ্যাসিড বৃষ্টিতে কোন অ্যাসিড উপস্থিত থাকে? অ্যাসিড বৃষ্টিতে উপস্থিত থাকে নাইট্রিক অ্যাসিড। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো বেনজোইক অ্যাসিড কোথায় পাওয়া যায়? মূত্রে এবং ঘাসে। অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারে, অক্সালিক অ্যাসিড টমেটো, পালং শাকে। পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন বলছে দেখো, কিসের উপস্থিতির কারণে মূত্রের রং হলদেটে হয়? পিত্তরস, লিম্ফ, কোলেস্টেরল, ইউরোক্রোম। মূত্রের রং হলুদ হয়ে থাকে ইউরোক্রোমের উপস্থিতির কারণে। সো অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন। 2024 প্যারিস অলিম্পিকে সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী হলেন কে? 2024 প্যারিস অলিম্পিকে ভারতের যে মেডেল টেলি সেটি হচ্ছে 6টি। গোল্ড পেয়েছে 0টি, 1টি সিলভার এবং 5টি ব্রোঞ্জ। সো টোটাল হচ্ছে তোমাদের 6টি। টোটাল 6টি মেডেল জিতে ভারত। টোটাল 6টি মেডেল জিতে ভারত। উপরের দুজন মানে পিয়ার সিজেস মানুভাকের হলেন প্যারিস অলিম্পিক 2024 ভারতের পতাকা বাহী বা ফ্ল্যাগ বিয়ারার। সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নে যাব। স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই, একথা কে বলেছিলেন? অপশন এ জওহরলাল নেহরু, অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন সি লোকমান্য তিলক, অপশন ডি মহাত্মা গান্ধী। তো এখানে স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই, এটা বলেছিলেন বাল গঙ্গাধর তিলক, যাকে লোকমান্য তিলক বলা হয়। মহাত্মা গান্ধী বলেছিলেন ডু অর ডাই, অর্থাৎ করেঙ্গে ইয়া মরেঙ্গে। জওহরলাল নেহরু বলেছিলেন যে সারা বিশ্ব যখন গভীর নিদ্রামগ্ন, ভারত তখন জেগে উঠবে স্বাধীনতার নেশায়। ওকে, মধ্যরাতের ঘন্টা যখন বাজবে, এই টাইপের উক্তিটা তেনার ছিল। আমি আনকোট বললাম। তো জওহরলাল নেহরুর বিখ্যাত বই রয়েছে ডিসকভারি অফ ইন্ডিয়া, যিনি ভারতের লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার এবং প্রথম প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী। সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয় ভারতের লৌহ মানব।
সর্দার উপাধি দিয়েছিলেন মহাত্মা গান্ধী এবং সর্দার বলে ডাকতো বারদৌলি সত্যাগ্রহের সময় 1928-এর গুজরাটের খেদা জেলার বাসিন্দারা। ওকে, যে সমস্ত পয়েন্টগুলো বলছি, যতগুলো প্রয়োজন মনে হচ্ছে সেইগুলো তোমাদের এখানে দিয়ে দিচ্ছি। আদারওয়াইজ তোমরা আমাদের স্টাডি ম্যাটেরিয়ালসটি সংগ্রহ করে আজ থেকেই পড়াশোনা শুরু করো, ডেফিনেটলি ইউ উইল গেট আ বেটার অপরচুনিটি। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেনে আমরা যাব। পরবর্তী প্রশ্ন, গান পাউডার তৈরিতে কোনটি ব্যবহার করা হয়? সোডিয়াম বাইকার্বনেট, ওয়াশিং সোডা, পটাশিয়াম নাইট্রেট নাকি কপার সালফেট? দেখো, গান পাউডারে ইউজ করা হয় পটাশিয়াম নাইট্রেট, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ডিএনএ কে আবিষ্কার করেন? জোহানেসন, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে? আর্টিকেল 356 না 360 কোনটা হবে বলো? আর্থিক জরুরি অবস্থা 360 হবে। 356 বললে কি হতো তোমার বলো? 356 রাষ্ট্রপতি শাসন, 352 হচ্ছে তোমার ন্যাশনাল ইমার্জেন্সি। এই তিনটে ধারা মাস্ট প্রত্যেকে মনে রাখবে। 352 নম্বর আর্টিকেলে জাতীয় জরুরি অবস্থার কথা বলা হয়েছে, 356 নম্বর আর্টিকেলে রাষ্ট্রপতি শাসন, 360 নম্বর আর্টিকেলে বলা হয়েছে আর্থিক জরুরি অবস্থার কথা। নেক্সট কোশ্চেনে যাব। ফ্রি স্টাইল শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ফ্রি স্টাইল শব্দটি যুক্ত হলো সাঁতারের সাথে, সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সাঁতারের সাথে যুক্ত অন্যান্য শব্দ ফ্রি স্টাইল, ব্রেস্ট স্ট্রোক, ব্যাক স্ট্রোক, বাটারফ্লাই। ক্রিকেটের সাথে যুক্ত শব্দ হ্যাট্রিক, বোল্ড, কট, রান আউট, নাইট ওয়াচম্যান, গুগলি মিড অফ। ফুটবলের সাথে যুক্ত ট্রাইবেকার, ফাউল, কিক অফ। দাবার সাথে গ্যাম্বিট, চেকমেট। নেক্সট কোশ্চেনে আমরা যাব। গোপীগাইন ও বাঘাবাইন চরিত্রে স্রষ্টা হলেন কে? গোপীগাইন ও বাঘাবাইন চরিত্রে স্রষ্টা হলেন প্রেমেন্দ্র মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায়। সঠিক উত্তর হবে অপশন সি, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরবর্তী প্রশ্নে আমরা যাওয়ার আগে দেখে নেব গুরুত্বপূর্ণ এই যে তোমাদের লিস্টটা দেওয়া হয়েছে। তোরাপ, এটি হচ্ছে দীনবন্ধু মিত্রের শিষ্য চরিত্র। শশী মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা থেকে। সুবর্ণলতা আশাপূর্ণা দেবীর সুবর্ণলতা উপন্যাস থেকে। হাজারি ঠাকুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেলের উপন্যাস থেকে নেওয়া একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। রতন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার থেকে। টেনিদা ক্যাবলা হাবুল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা সমগ্র থেকে। ফেলুদা তোপসে জটায়ু সত্যজিৎ রায়ের ইতিমধ্যে আমরা দেখলাম। পাগলা দাসু সুকুমার রায়ের পাগলা দাসু থেকে নেওয়া। হকিন্স রবার্ট লুইন্সের স্টিফেনসন ট্রেজার আইসল্যান্ড। অলিভার টুইস্ট চার্লস ডিকেন্সের অলিভার টুইস্ট থেকে নেওয়া। হ্যারি পটার মোস্ট ইম্পর্ট্যান্ট জেকে রাউলিং এর। প্রশ্ন আসতেই পারে এখান থেকে, তো একটি পয়েন্টও তোমরা কোথাও মিস করবে না, কোনো জায়গায় কোনো স্কিপ করবে না। সেশনটি ভালো লাগলে এভরিওয়ান ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল নাও, এবং আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, টেলিগ্রামে যুক্ত হবে প্রত্যেকে। নেক্সট পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা। কোন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু নামে পরিচিত? অরবিন্দ ঘোষ, চিত্তরঞ্জন দাস, গোপালকৃষ্ণ গোখলে, বাল গঙ্গাধর তিলক। দেশবন্ধু নামে পরিচিত সঠিক উত্তরটি হবে চিত্তরঞ্জন দাস। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, অস্কার পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় পুরুষ হলেন কে? অপশন এ সত্যজিৎ রায়, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি অমর্ত্য সেন, অপশন ডি জি শঙ্কর কুরুপ। সঠিক উত্তরটি হবে তোমাদের সত্যজিৎ রায় ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অস্কার পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় পুরুষ। প্রথম ভারতীয় মহিলা হলেন ভানু আথাইয়া। সো এটা যদি মহিলা চাইতো তাহলে ভানু আথাইয়া হতো। নেক্সট প্রশ্ন, চৌগান খেলতে গিয়ে মারা যান কে? আলাউদ্দিন খলজি, কুতুবুদ্দিন আইবক, ফিরোজ তুগলক, ইলতুৎমিশ। এই দুটো তো হবেই না তোমাদের লাস্টের দুটো। সঠিক উত্তর তাহলে কোনটা হবে স্যার? কুতুবুদ্দিন আইবক। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন। নেক্সট প্রশ্নে আমরা যাব। আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? আয়তনের দিক থেকে দক্ষিণ 24 পরগনা জেলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বৃহত্তম জেলা, আর ক্ষুদ্রতম জেলা হচ্ছে কলকাতা জেলা। নেক্সট প্রশ্নে আমরা যাব। মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? বেলগাঁও, কানপুর, করাচি, মাদ্রাস। সঠিক উত্তরটি হবে 1924 সালের বেলগাঁও সেশনে মহাত্মা গান্ধী প্রথম এবং শেষবারের মতো একবারই তিনি কিন্তু যোগদান করেছিলেন। নেক্সট পরবর্তী কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে মহাত্মা গান্ধী কোন সম্মানটি ফিরিয়ে দেন? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে মহাত্মা গান্ধী কাইজার ই হিন্দ উপাধি ফিরিয়ে দিয়েছিলেন। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে বিধানসভার আসন সংখ্যা কত? সঠিক উত্তর অপশন সি 294। লোকসভার আসন রয়েছে 42টি, এছাড়া 16টি রয়েছে রাজ্যসভার আসন। লিস্টটা প্রত্যেকে মাস্ট দেখবে।
পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন 16টি, পশ্চিমবঙ্গের লোকসভার আসন 42টি, পশ্চিমবঙ্গের বিধানসভার আসন 294টি। নেক্সট পরবর্তী প্রশ্ন, সবুজ সাথী প্রকল্প কোন সালে চালু হয়? 2013, 2015, 2019, 2021। সঠিক উত্তরটি হয়ে যাবে সবুজ সাথী প্রকল্প 2015 সালে চালু হয়, 2013 সালে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছে। নেক্সট পরবর্তী কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারায় জীবনের অধিকারের বিষয়ে বলা হয়েছে? জীবনের অধিকারের বিষয়ে বলা হয়েছে আর্টিকেল 21, মানে অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, লোসার উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? অরুণাচল প্রদেশ রাজ্যে লোসার উৎসব পালিত হয়। নাগাল্যান্ডে হর্নবিল ফেস্টিভ্যাল, মিজোরামে চাপচারকুট, মেঘালয়ে ওয়াংলা এবং আসামের বিহু ফেস্টিভ্যাল। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন, মাদার টেরিসা কত সালে নোবেল শান্তি পুরস্কার সম্মানিত হন? অপশন এ 1978, অপশন বি 1979, অপশন সি 1980, অপশন ডি 1981। রাইট অ্যান্সার উইল বি 1979। 1979 সালে মাদার টেরিসা নোবেল শান্তি পুরস্কার সম্মানিত হন। নেক্সট দেখে নেব আমরা ভারতের গুরুত্বপূর্ণ মোট 9 জন ব্যক্তি এখনো পর্যন্ত নোবেল পুরস্কার পেয়েছেন। যেরকম 1913 সালে ভারত তথা এশিয়ার প্রথম নোবেলম্যান রবীন্দ্রনাথ ঠাকুর, 1930 সালে পদার্থবিদ্যায় সিভি রামন, 1968 সালে মেডিসিনে পান হরগোবিন্দ খুরানা। আচ্ছা, 1979 সালে শান্তিতে মাদার টেরেসা, 1983 সালে পদার্থবিদ্যায় সুব্রমণিয়াম চন্দ্রশেখর, 1998 এর অর্থনীতিতে অমর্ত্য সেন, 2009 সালে রসায়নে ভেক্টর রামান রামকৃষ্ণন, 2014 সালে শান্তিতে পান কৈলাস সত্যার্থী, পাকিস্তানের মালালা ইউসুফজাই এর সাথে পেয়েছিলেন এবং মোস্ট ইয়ংগেস্ট লেডি ইন নোবেল। 2019-এ নোবেল পুরস্কার পেয়েছেন অর্থনীতিতে ভারতের তথা ওয়েস্ট বেঙ্গলের অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। নেক্সট পরবর্তী প্রশ্ন, ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ইইউ এর হেডকোয়ার্টার হলো ভিয়েনা, অস্ট্রিয়া। অস্ট্রিয়ার ভিয়েনাতে রয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোনটিকে প্রভু গ্রন্থি বলা হয়? অ্যাড্রিনাল, থাইরয়েড, পিটুইটারি, অগ্নাশয়। দেখো, অগ্নাশয়কে মিক্সড গ্ল্যান্ড বলা হয়, পিটুইটারিকে বলা হয় প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি নোবেল গ্যাস নামে পরিচিত? ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন। সঠিক উত্তর হবে অপশন ডি, আর্গন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, নোবেল গ্যাস এই সমস্ত গ্যাস যেগুলো অন্য কোনো গ্যাসের সাথে মিশে করে বিক্রিয়া করে না, এগুলি নিষ্ক্রিয় গ্যাস হিসাবে পরিচিত। 18 নম্বর শ্রেণীতে পাওয়া যায়। 6টি নোবেল গ্যাস রয়েছে, যার মধ্যে অন্যতম কোনগুলো? যেগুলো 6টি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। নেক্সট পরবর্তী প্রশ্ন, সত্যমেব জয়তে শব্দটি কোন খান থেকে নেওয়া হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন এ রয়েছে দেখো মুন্ডক উপনিষদ, অপশন বি জাতক কাহিনী, অপশন সি পুরাণ, অপশন ডি ভাগবত গীতা। সত্যমেব জয়তে নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, হিনজান ও মহাযান কোন ধর্ম সম্প্রদায়ের? তো হিনজান এবং মহাযান বৌদ্ধ ধর্ম সম্প্রদায়ের সাথে যুক্ত। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বিখ্যাত সাঁচি স্তূপটি কে নির্মাণ করেন? চন্দ্রগুপ্ত, চাণক্য, বিন্দুসার, অশোক। সঠিক উত্তরটি হবে অপশন ডি, অশোক ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন বলছে, মুদ্রারাক্ষস এর রচয়িতা কে? সোমদেব, কালিদাস, বিশাখ দত্ত, জয়দেব। মুদ্রারাক্ষসের রচয়িতা হলেন বিশাখা দত্ত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি। কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম, জয়দেবের গীত গোবিন্দ, যিনি লক্ষণ সেনের সভাকবি ছিলেন। নেক্সট পরবর্তী কোশ্চেনে আমরা যাব, ভারতের সুপ্রিম কোর্টের মোটো কোনটি? দেখো, তোমাদের সমস্ত টাইপের প্রশ্ন পাবে, কোর্ট রিলেটেড এমসিকিউ তোমরা পেয়ে যাচ্ছ। সুপ্রিম কোর্টের মোটো হলো যথা ধর্ম জয়। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বিখ্যাত নৃত্য কথাকলি কোন রাজ্য থেকে উৎপত্তি লাভ করে? অপশন এ কেরালা, অপশন বি কর্ণাটক, অপশন সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি তামিলনাড়ু। অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি, কেরালার কথাকলি। সো অপশন এ হবে সঠিক উত্তর, তামিলনাড়ুর ভারতনাট্যম। তাই তো, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি ওয়েব ব্রাউজার নয়? গুগল ক্রোম, উইকিপিডিয়া, মজিলা ফায়ারফক্স, অপেরা। সঠিক উত্তরটি হবে উইকিপিডিয়া ইজ নট আ ওয়েব ব্রাউজার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে যে গন্ধ পাওয়া যায় তার কারণটা কি? ইথাইল বেনজয়েট, ইথাইল মারক্যাপটন, বিউটেন, অ্যাসিটালডিহাইড। সঠিক উত্তরটা হবে ইথাইল মারক্যাপটন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এলপিজির ফুল ফর্ম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস।
এইখান থেকে তোমাদের আর একটি প্রশ্ন আসে, যে দুটি গ্যাস বা উপাদান পাওয়া যায়, প্রোপেন এবং বিউটেন, এই দুটো মানে অপশন তোমরা দেখতে পাবে। নেক্সট প্রশ্ন, যানবাহনের রিয়ার ভিউ মিরর হিসেবে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? যানবাহনের রিয়ার ভিউ মিরর হিসেবে ইউজ করা হয় উত্তল লেন্স, অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে যাব, বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় কবে? ইতিমধ্যে আলোচনা করেছি তোমাদের 11 জুলাই, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ফিফার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? অপশন এ ফ্রান্স, অপশন বি ব্রাজিল, অপশন সি জার্মানি, অপশন ডি সুইজারল্যান্ড। সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে ফিফার হেডকোয়ার্টার রয়েছে সুইজারল্যান্ডের জুরিখে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফিফা ফেডারেশন ইন্টারন্যাশনাল দ্য ফুটবল অ্যাসোসিয়েশন, ফেডারেশন ইন্টারন্যাশনাল দ্য ফুটবল অ্যাসোসিয়েশন, যার হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত। নেক্সট কোশ্চেন, চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু কে ছিলেন? বিষ্ণু শর্মা, বিষ্ণুগুপ্ত, স্কন্দগুপ্ত, কলহন। দেখো এখানে তোমাদের আমি একটা খুব ভালো পয়েন্ট আগেই বলে দিয়েছি, কৌটিল্য চাণক্য বিষ্ণুগুপ্ত নামে পরিচিত, যার সহায়তায় চন্দ্রগুপ্ত মৌর্য মগধের ইতিহাসে নন্দ বংশকে শেষ করে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। সো বিষ্ণুগুপ্ত হবে সঠিক উত্তর, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কলাহনের রাজতরঙ্গিনী স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করেন। এই পয়েন্টগুলো তোমরা জেনে রাখো, এই পয়েন্টগুলো তোমাদের বারবার ডিসকাস করে দিচ্ছি, এইখান থেকে কিন্তু প্রশ্ন হওয়ার চান্স রয়েছে। নেক্সট পরবর্তী কোশ্চেনে যাব আমরা। অ্যাথলিট ফুড রোগটি যার দ্বারা হয়, ছত্রাক, আদ্যপ্রাণী, ব্যাকটেরিয়া, ভাইরাস। অ্যাথলিট ফুড এই রোগটি হয়ে থাকে বিশেষ করে ছত্রাকের জন্য, সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সম্প্রতি এনসিটি দিল্লির মুখ্যমন্ত্রী কে হলেন? বিজয় সিংলা, অরবিন্দ কেজরিওয়াল, আতিশি মার্লেনা, রাঘব চাদা। দেখো অরবিন্দ কেজরিওয়ালকে বিভিন্ন কেসে অ্যারেস্ট করার পরে আতিশি মার্লেনা সাময়িকভাবে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছিলেন। বাট তোমরা এখন জেনে রাখো, যখন আমি ক্লাস নিচ্ছি, ইতিমধ্যে দিল্লিতে বিধানসভা ভোট হয়েছে এবং দিল্লিতে ভোটের ফলাফল যা বেরিয়ে এসছে, সেইখানে আম আদমি পার্টি পরাজিত হয়েছে এবং কেন্দ্রীয় পার্টি বিজেপি জয়লাভ করেছে। তো নতুন মুখ্যমন্ত্রী কে হবেন এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে স্থির হবে। তো তোমরা এই বিষয়টা জেনে রাখো, এই প্রশ্নটা যদি আসে খুব ভালো করে উত্তর করার চেষ্টা করবে। এটা কিন্তু মানে এই কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু কিছুদিন আগের, মানে কিছুদিন আগে রিসেন্টেই, বাট যেহেতু ভোটটা এই সম্প্রতি হয়েছে, তো নতুন মুখ্যমন্ত্রী হবে। তো এই প্রশ্নটা স্টার মার্ক দিয়ে দিলাম, খুব ভালো করে দেখবে। নেক্সট পরবর্তী প্রশ্ন, ইকোলজি শব্দটি কে প্রবর্তন করেন? ইকোলজি শব্দটি প্রবর্তন করেন, অপশন সি হেকেল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইকোলজি বা বাস্তুবিদ্যা এর জনক হলেন হেকেল। নেক্সট প্রশ্ন, পরবর্তী কোশ্চেন দেখো, দ্বৈত শাসনের প্রবর্তক কে? দ্বৈত শাসনের প্রবর্তক হলেন ক্লাইভ, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ব্যাস সম্মান পুরস্কার যেটা হিন্দি সাহিত্যে দেওয়া হয়, কোন বছর থেকে এটা চালু হয় বলতো? 1958, 1969, 1992, 2002। সঠিক উত্তর হবে 1992 সাল থেকে ব্যাস সম্মান দেওয়া শুরু হয়। নেক্সট কোশ্চেন, বিশ্বের প্রথম দক্ষিণ মেরু জয় করেন কে? আমুন্ডসন, রবার্ট পেরি, হ্যারল্ড ম্যাকমিলান, ফার্দিনান্দ ম্যাগেলান। সঠিক উত্তর হবে আমুন্ডসন, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রথম দক্ষিণ মেরু সাউথ পোলে যিনি যান তিনি হচ্ছেন আমুন্ডসন, এবং নর্থ পোল বা উত্তর মেরুতে যিনি যান তিনি হচ্ছেন রবার্ট পেরি। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব। আচ্ছা, প্রথম ভারতীয় জে কে বাজাজ, যিনি সেনাবাহিনীর একজন কর্নেল, দক্ষিণ মেরুতে পৌঁছেছিলেন। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়া ডিভাইডেড গ্রন্থের লেখক কে? অপশন এ রাজেন্দ্র প্রসাদ, অপশন বি মুল্ক রাজ আনন্দ, অপশন সি খুশবন্ত সিং, অপশন ডি অমিতাভ ঘোষ। দেখো ইন্ডিয়া ডিভাইডেড গ্রন্থের লেখক হলেন রাজেন্দ্র প্রসাদ, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ইউনাইটেড নেশন দিবস প্রতি বছর পালন করা হয় কোন তারিখে? 30শে অক্টোবর, 26শে জুন, 24শে অক্টোবর, 4ই নভেম্বর। সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের অপশন সি, 24শে অক্টোবর প্রতি বছর ইউনাইটেড নেশনস ডে পালিত হয়। নেক্সট কোয়েশ্চেন, খাদ্য সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়? অ্যাসিটিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, সোডিয়াম বাইকার্বনেট, বেনজয়িক অ্যাসিড। খাদ্য সংরক্ষণের জন্য ইউজ করা হয় বেনজয়িক অ্যাসিড, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন স্থানটি রাজস্থানে অবস্থিত? মহেঞ্জোদারো, সুক্তাজেন্ডার, কালীবঙ্গান, লোথাল। হরপ্পা সভ্যতার রাজস্থানে অবস্থিত স্থানটি হচ্ছে কালীবঙ্গান, যেটা ব্ল্যাক ব্যাঙ্গেল বলা হয়ে থাকে। লোথালে একমাত্র প্রাচীন পোর্ট পাওয়া গেছে, যেটা হচ্ছে গুজরাটে অবস্থিত। মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতের স্তূপ। পরবর্তী কোশ্চেন, ভারতের ইতিহাসে কে কুনিক নামে পরিচিত? বিম্বিসার, বিন্দুসার, অজাতশত্রু, অশোক। সঠিক উত্তর হবে কুনিক নামে পরিচিত অজাতশত্রু।
আর বিম্বিসার হচ্ছে শ্রেণিক নামে পরিচিত। বিম্বিসারকে শ্রেণিক বলা হয়, অজাতশত্রু কুণিক নামে পরিচিত। তিনি প্রথম বৌদ্ধ সম্মেলন আহ্বান করেছিলেন বা কন্ডাক্ট করেছিলেন। নেক্সট কোশ্চেন, কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশটিকে? মনিটর, হার্ড ডিস্ক, সিপিইউ, রোম। কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সংক্ষেপে সিপিইউ কে। রোমের ফুল ফর্ম কি? রিড অনলি মেমোরি। এইখান থেকে আরেকটা হয় র্যামের ফুল ফর্ম কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। নেক্সট কোয়েশ্চেন, আলমাট্টি ড্যাম নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? অপশন এ বলছে অন্ধ্রপ্রদেশ, অপশন বি কর্ণাটক, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি কেরালা। সঠিক উত্তরটা হবে আলমাট্টি ড্যাম রয়েছে কর্ণাটক রাজ্যে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, আলমাট্টি ড্যাম উত্তর কর্ণাটকে কৃষ্ণা নদীতে অবস্থিত। মেট্টুর ড্যাম অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন আসে, তামিলনাড়ুর কাবেরী নদীর উপর রয়েছে। কৃষ্ণা রাজাসাগর ড্যাম কর্ণাটকে কাবেরী নদীর উপর রয়েছে। এই তিনটে ড্যাম খুব ইম্পর্টেন্ট। আর কাল্লানাই ড্যাম হচ্ছে ভারতের তথা এশিয়ার ওল্ডেস্ট ড্যাম। নেক্সট পরবর্তী প্রশ্ন, চিত্রকূট জলপ্রপাত কোথায় অবস্থিত, যেটিকে ভারতের নায়াগ্রা বলা হয়? রয়েছে ছত্তিশগড় জেলায়। চিত্রকূট বাস্তার জেলাতে রয়েছে, ছত্তিশগড়ের বাস্তার জেলায় রয়েছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি। ওকে, ইন্দ্রাবতী নদীর উপর রয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্ন, গোলাপি শহর কাকে বলা হয়? গোলাপি শহর বলা হয় জয়পুরকে। ফেস্টিভ্যাল সিটি মাদুরাইকে বলা হয়ে থাকে। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, ভারতের মুক্তার শহর বলা হয় কোন শহরকে? মুক্তার শহর বলা হয় হায়দ্রাবাদকে। অপশন সি দুর্গাপুরকে ভারতের রুড়ো বলা হয়, এবং সায়েন্স সিটি বলা হয় বেঙ্গালুরুকে। ঠিক আছে, হাওড়াকে বলা হয় ভারতের শেফিল্ড। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম পারমাণবিক চুল্লি কোনটি? অপ্সরা, ধ্রুব, কামিনী, সাইরাস। ভারতের প্রথম পারমাণবিক চুল্লি হলো অপ্সরা। সঠিক উত্তর অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, অপ্সরা ভারতে তৈরি প্রথম পারমাণবিক চুল্লি। পরবর্তী কোয়েশ্চেন বলছে 2034 সালে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে কোন দেশে? আমেরিকা, চীন, রাশিয়া, ভারত। 2034 সালে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে আমেরিকাতে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, চারটি বেদের মধ্যে সবথেকে প্রাচীন বেদ কোনটি? চারটি বেদের মধ্যে সবথেকে প্রাচীন বেদ হলো ঋগ্বেদ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন নিম্নের কোন দেশের লেখক বা লেখিকা? 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন এশিয়ার দক্ষিণ কোরিয়ার অর্থাৎ সাউথ কোরিয়া দেশের লেখিকা, যিনি হচ্ছেন হান কাং। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন, নিউ ইয়র্ক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? হাডসন, আটোয়া, ইরাবতী, টেমস। নিউ ইয়র্ক শহরটি হাডসন নদীর তীরে অবস্থিত। ইংল্যান্ডের লন্ডন শহরটি টেমস নদীর তীরে অবস্থিত। সঠিক উত্তর হবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, প্রথম বৌদ্ধ পরিষদের সভাপতিত্ব করেন কে? অজাতশত্রু, কালাশোক, মহাকশ্যপ, মৈত্রেয়। সঠিক উত্তরটা তোমাদের একটু আগে আমি দেখালাম, বলে দিয়েছি, মহাকশ্যপ হবে সঠিক উত্তর। পরবর্তী দেখে নাও, এখানে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তিনটে তোমাদের এখানে চারটে বুদ্ধিস্ট কাউন্সিল দেওয়া আছে, সাল, কে সভাপতি, কে পৃষ্ঠপোষকতা করেছিলেন। আচ্ছা, এইখানে দেখো তোমরা কি বলছে, প্রথম বৌদ্ধ পরিষদের সভাপতিত্ব কে করেন? সভাপতিত্ব করেন মহাকশ্যপ, আর অজাতশত্রু পৃষ্ঠপোষকতা করেছিলেন প্রথমটায়। আর 483 খ্রিস্টপূর্বাব্দে হয়, রাজগৃহে হয়েছিল। এই কোথায় হয়েছিল এটাও ইম্পর্টেন্ট। দ্বিতীয়টা হয়েছিল বৈশালীতে, তৃতীয়টা পাটলিপুত্রে, চতুর্থটা হয়েছিল কাশ্মীরের কুন্দলবনে। এবং কারা সভাপতিত্ব করেন, কারা পৃষ্ঠপোষকতা করেন, একবার দেখে নাও এখানটায়। এই লিস্টটা অবশ্যই প্রত্যেকে ভালো করে দেখে যাবে। নেক্সট পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা যিনি বুকার পুরস্কার পেয়েছেন? আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, অরুন্ধতী রায়, দুর্গা গাঙ্গুলি। তোমাদের একটু আগে আমি একটা কোয়েশ্চেন দিয়েছিলাম না, দ্য গড অফ স্মল থিংয়ের জন্য অরুন্ধতী রায় কি পেলেন, আমি বলতে বলতে থেমে গেলাম। তো এইখানে সঠিক উত্তরটা হবে অরুন্ধতী রায়। ইনি হচ্ছেন প্রথম বুকার পুরস্কার পেয়েছেন। অরুন্ধতী রায় দ্য গড অফ স্মল থিংয়ের জন্য প্রথম বুকার পুরস্কার পেয়েছেন। নেক্সট কোয়েশ্চেন, বিশ্ব ওজন দিবস পালিত হয় কবে? 16 জুলাই, 16 সেপ্টেম্বর, 16 নভেম্বর, নাকি 10 ডিসেম্বর? রাইট অ্যান্সার উইল বি অপশন বি, 16 সেপ্টেম্বর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, এইখান থেকে গুরুত্বপূর্ণ দিবস সমূহ: 1 জানুয়ারি বিশ্ব পরিবার দিবস, 4 জানুয়ারি বিশ্ব ব্রেইল দিবস, 25 জানুয়ারি জাতীয় ভোটার দিবস, 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস, 28 ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস, 21 মার্চ বিশ্ব অরণ্য দিবস, 22 মার্চ বিশ্ব জল দিবস। গুরুত্বপূর্ণ এই দিবসের লিস্টটা খুব ভালো করে ডিয়ার স্টুডেন্ট তোমরা দেখে নেবে।
নেক্সট প্রশ্নে আমরা যাব। আচ্ছা, আরও একটা লিস্ট রয়েছে এখানে। 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস এবং 21 এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস দিবস, 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস এবং 6 আগস্ট হিরোশিমা, 9 আগস্ট নাগাসাকি, 12 আগস্ট আন্তর্জাতিক যুব দিবস, 29 আগস্ট জাতীয় ক্রীড়া দিবস। ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেকের ক্লাসটা কি ভালো লাগছে? একটু কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দাও যে ক্লাসটা ভালো লাগছে কিনা। ওকে, অবশ্যই কমেন্টে জানিও। চলো নেক্সট পরবর্তী প্রশ্নে যাই। টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল? মহীশূর, শ্রীরঙ্গপত্তনম, লাহোর, পাটনা। সঠিক উত্তর হবে শ্রীরঙ্গপত্তনম। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, টিপু সুলতান ট্রি অফ লিবার্টি এটাও প্রতিষ্ঠা করেন। এখন রিসেন্টলি মানে ভালো ভালো প্রশ্ন আসছে। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কোন দেশ সম্প্রতি বিশ্বের প্রথম 6G ডিভাইস উন্মোচন করেছে? জাপান, চীন, রাশিয়া, ভারত। সঠিক উত্তর হবে জাপান। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জাপান বিশ্বের প্রথম দেশ যে 6G ডিভাইস লঞ্চ করে দিয়েছে। নেক্সট কোয়েশ্চেন, কোন দেশকে 2027 সালের মহিলা বিশ্বকাপের আয়োজক ঘোষণা করা হয়েছিল? ব্রাজিল, ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা। সঠিক উত্তরটি হয়ে যাবে ব্রাজিল ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। পরবর্তী প্রশ্ন রয়েছে, ইলো অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, আমস্টারডাম, প্যারিস নাকি জেনেভা? সঠিক উত্তর হবে জেনেভা। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইউনেস্কোর হেডকোয়ার্টার প্যারিসে রয়েছে, ইউনিসেফের হেডকোয়ার্টার নিউ ইয়র্কে, ইলোর হেডকোয়ার্টার জেনেভা, ওপেকের হেডকোয়ার্টার ভিয়েনা, ন্যাটোর হেডকোয়ার্টার ব্রাসেলস, WWF এর হেডকোয়ার্টার সুইজারল্যান্ড, WTO এর হেডকোয়ার্টার জেনেভাতে রয়েছে। নেক্সট কোশ্চেনে যাব। রামচরিতের রচয়িতাকে VVI 100% আসার মতো প্রশ্ন। সঠিক উত্তর কোনটা হবে? রামচরিত হয় একটা, রামচরিত মানস হয়। রামচরিতের রচয়িতা হচ্ছে তো রামচরিতের রচয়িতাকে সন্ধ্যাকর নন্দী, আর তুলসীদাসের রামচরিত মানস। ঠিক আছে, রামচরিত মানস তুলসীদাস। কাদম্বরী বাণভট্ট, কলহনের রাজতরঙ্গিনী, বিলহন লেখা আছে, কলহনের রাজতরঙ্গিনী। অর্থশাস্ত্র কৌটিল্য এর লেখা। কথা সরিত সাগর সোমদেবের, মহাভাষ্য পতঞ্জলির, প্রিয়দর্শিকা হর্ষবর্ধনের লেখা। নেক্সট প্রশ্নে যাব। দারিংবাড়ি পর্যটন স্থলটি কোন রাজ্যে অবস্থিত? অপশন এ ঝাড়খণ্ড, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি উড়িষ্যা। সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের দারিংবাড়ি পর্যটন স্থলটি অবস্থিত উড়িষ্যা রাজ্যে। অপশন ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, বিখ্যাত সঙ্গীত তানসেনের আসল নাম কি? বিখ্যাত সঙ্গীতকার তানসেনের আসল নাম কোনটি হবে? রামতনু পান্ডে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব। গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি? মহামায়া, যশোধরা, চিত্রাঙ্গদা, কুন্তী। গৌতম বুদ্ধের স্ত্রীর নাম হচ্ছে যশোধরা। গৌতম বুদ্ধ 563 খ্রিস্টপূর্বাব্দে নেপালের লুম্বিনী কপিলাবস্তু উদ্যানে জন্মগ্রহণ করেন পূর্ণিমা তিথিতে, যার পুত্র ছিল রাহুল এবং স্ত্রী ছিলেন যশোধরা। ওকে, অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, বেকিং পাউডার আসলে কি? বেকিং পাউডার হচ্ছে কোনটি হবে সঠিক উত্তর? সোডিয়াম বাইকার্বনেট। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, সূর্যের শক্তির উৎস হলো কোনটি? হাইড্রোজেন বিয়োজন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাই তো? চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, গো ব্যাক টু বেদাস স্লোগানটি কে প্রবর্তন করেন? লালা হংসরাজ, স্বামী দয়ানন্দ সরস্বতী, স্বামী সহজানন্দ লালা লাজপত রায়। সঠিক উত্তর হবে গো ব্যাক টু বেদাস ইজ রিটেন বাই স্বামী দয়ানন্দ সরস্বতী। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, কে গঙ্গৈকোন্ডা চোল উপাধি ধারণ করেন? প্রথম রাজেন্দ্র, প্রথম রাজরাজ, প্রথম রাজাধিরাজ, প্রথম কুলতুঙ্গ। সঠিক উত্তরটা হবে প্রথম রাজেন্দ্র। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গঙ্গৈকোন্ডা চল প্রথম রাজেন্দ্র। নেক্সট কোশ্চেন, শুশুনিয়া পাহাড়টি কোন জেলায় অবস্থিত? একদম ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন এ বলছে বাঁকুড়া, অপশন বি পুরুলিয়া, অপশন সি ঝাড়গ্রাম, অপশন ডি পশ্চিম মেদিনীপুর। সঠিক উত্তরটি হয়ে যাবে শুশুনিয়া পাহাড়টি অবস্থিত বাঁকুড়া জেলায়। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, বাঁকুড়া জেলায় শুশুনিয়া, বিহারীনাথ পাহাড়, পুরুলিয়া জেলায় রয়েছে অযোধ্যা পাহাড়, জয়চণ্ডী পাহাড়, বাঘমুন্ডি পাহাড়, বীরভূম জেলায় অবস্থিত মামাভাগ্নে এবং মথুরখালী। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, প্রথম কোন দেশ জিএসটি প্রয়োগ করে? কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স নাকি জার্মানি? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রান্সে প্রথম জিএসটি অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স চালু হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, 1954 সালে ফ্রান্সে জিএসটি চালু হয়েছিল। ভারতে জিএসটি চালু হয় 1 জুলাই 2017। লোকসভায় জিএসটি বিল পাস করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। 101তম সংবিধান সংশোধনের মাধ্যমে জিএসটি ইমপ্লিমেন্ট হয় ইন্ডিয়াতে। নেক্সট পরবর্তী কোশ্চেন, বাটারফ্লাই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? বাটারফ্লাই শব্দটি সাঁতারের সাথে যুক্ত। অপশন এ হবে সঠিক উত্তর। বক্সিং এর সাথে গুরুত্বপূর্ণ একটি শব্দ যুক্ত জ্যাব। গলফের সাথে ক্যাডি,
শুটিং এর সাথে বুলসাই, পোলোর সাথে চুকার, হকির সাথে ট্রিবল, ভলিবলের সাথে লাভ এবং ডাবলিং। পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? ইন্দিরা গান্ধী, প্রতিভা পাটিল, সরোজিনী নাইডু, সুচেতা কৃপালিনী। সঠিক উত্তরটি তোমাদের জন্য হয়ে যাবে অপশন বি, প্রতিভা পাটিল। ভারতরত্ন পাওয়া প্রথম মহিলা এবং প্রথম প্রাইম মিনিস্টার যিনি মহিলা তিনি হচ্ছেন ইন্দিরা গান্ধী, তাই তো? ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নে যাই। বেসবল খেলায় প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে? 5 জন, 7 জন, 9 জন, 4 জন। সঠিক উত্তরটি হবে 9 জন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমাদের কোন খেলায় কতজন খেলোয়াড় থাকে এখান থেকে প্রশ্ন আসতে পারে। এই লিস্টটা মাস্ট প্রত্যেকে খুব ভালো করে আমার সাথে একবার দেখে নাও। দেখো, ক্রিকেট, ফুটবল, হকিতে 11 জন খেলোয়াড় থাকে, ক্রিকেট, ফুটবল, হকি। ব্যাডমিন্টন, ক্যারামে 1 অথবা 2 জন। বেসবলে 9 জন থাকে, বাস্কেটবলে 5 জন, বিলিয়ার্ডস, বক্সিং, দাবাতে 1 জন, রাগবি, ফুটবল 15 জন। সব থেকে কোন খেলায় বেশি খেলোয়াড়? রাগবি, ফুটবল 15 জন, মোস্ট ইম্পর্টেন্ট। ওয়াটার পোলোতে 7 জন, কাবাডি, নেটবল 7 জন থাকে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খাঁ, আলীবর্দী খাঁ, সিরাজউদ্দৌলা এবং মীর জাফর। সঠিক উত্তর হবে মুর্শিদ কুলি খাঁ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাংলার প্রথম স্বাধীন নবাব। এইখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো আসতে পারে, যেরকম বাংলার কৌলিন্য প্রথা প্রবর্তন করেন বল্লাল সেন, বাংলার প্রথম স্বাধীন মুসলিম শাসক ছিলেন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ, বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা। নেক্সট কোশ্চেন, মোপালা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়? 1921-এর কেরলেতে হয়েছিল। অপশন এ হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, অদ্ভুত সাগর কে রচনা করেন? অদ্ভুত সাগর রচনা করেন কে? সঠিক উত্তর হবে বল্লাল সেন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বল্লাল সেন অদ্ভুত সাগর রচনা করেন। অপশন বি। যাব আমরা পরবর্তী প্রশ্নে। ভারতের প্রাচীনতম পর্বত কোনটি? বিন্ধ্য, সাতপুরা, আরাবল্লী, নীলগিরি। সঠিক উত্তর হবে অপশন সি, আরাবল্লী ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আরাবল্লী পর্বতের হাইয়েস্ট পিক 1722 মিটার উচ্চতা বিশিষ্ট গুরু শিখর। নেক্সট পরবর্তী কোশ্চেনে যাব। হিমালয় যেখানে অবস্থিত সেখানে আগে কি ছিল? সেখানে আগে ছিল টেথিস সাগর। অপশন এ। নেক্সট কোশ্চেন, গঙ্গার প্রধান উপনদীর নাম কি? গঙ্গার প্রধান উপনদী যমুনা। অপশন বি হবে সঠিক উত্তর। গঙ্গার উপনদী সম্পর্কে অনেক কোশ্চেন নিয়ে অনেক মাতব্বরি করে, তো অবশ্যই দেখে নেবে। ঘরঘরা গঙ্গা নদীর একটি উপনদী। গঙ্গা নদীর উপনদী বাম তীর এবং ডান তীর মাস দেখবে। গোমতী, ঘরঘরা, গণ্ডক, বুড়িগণ্ডক, কোসি, মহানন্দা, রামগঙ্গা, এইগুলো হচ্ছে তোমার বাম তীরের উপনদী। ডান তীরের উপনদী যমুনা, সোন, পুনপুন, ফাল্গু, চন্দন, অজয়, দামোদর, রূপানারায়ণ, তমসা, এটাকে টনও বলা হয়ে থাকে। যমুনা হলো গঙ্গা নদীর প্রধান এবং দীর্ঘতম উপনদী, যার লেন্থ হচ্ছে 1376 কিলোমিটার, ডান তীরবর্তী উপনদী। গঙ্গা নদীর লেন্থ আমাদের ওয়েস্ট বেঙ্গলে 520 কিলোমিটার। ভারতের দীর্ঘতম নদী এই গঙ্গা নদী, যার লেন্থ হচ্ছে 2525 কিলোমিটার। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নে যাই। ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় কোথায়? ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় রিসরাতে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পশ্চিমবঙ্গের কোন জেলা ডলোমাইট উৎপাদনে বিখ্যাত? অপশন এ পুরুলিয়া, অপশন বি বর্ধমান, অপশন সি বাঁকুড়া, অপশন ডি জলপাইগুড়ি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, জলপাইগুড়ি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, চুনাপাথর পাওয়া যায় কোথায়, ফায়ার ক্লে কোথায় পাওয়া যায়, এই সমস্ত গুরুত্বপূর্ণ উপাদানগুলো দেখে নাও। চুনাপাথর পাওয়া যায় পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম জেলায়। ফায়ার ক্লে বেশিরভাগ পাওয়া যায় বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ায়। অ্যাপেটাইট রক ফসফেট পুরুলিয়া জেলায় পাওয়া যায়। অ্যাপেটাইট এবং রক ফসফেট খনিজগুলি ফসফেটিক সার উৎপাদনের জন্য ব্যবহার করা হচ্ছে। নেক্সট কোশ্চেন, কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ঘোষিত হয়? কংগ্রেসের লাহোর অধিবেশন 1929, যেখানে সভাপতি ছিলেন জওহরলাল নেহরু, সেইখানে পূর্ণ স্বরাজের দাবি ঘোষিত হয়। অপশন বিতে রয়েছে দেখো সুরাট অধিবেশন। সঠিক উত্তর হলো অপশন এ, সুরাট অধিবেশন 1907, যেখানে কংগ্রেসের নরমপন্থী চরমপন্থী ভাগ হয়ে গিয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। ডেসিবেল কি পরিমাপের জন্য ব্যবহৃত হয়? ডেসিবেলের সাহায্যে শব্দের তীব্রতা পরিমাপ করা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লাইট ইয়ারের সাহায্যে দূরত্ব পরিমাপ করা হয়, লাইট ইয়ার। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্ন, আলুর উৎপাদন বৃদ্ধির সাথে জড়িত কোনটি? আলুর উৎপাদন বৃদ্ধির সাথে জড়িত গোল বিপ্লব। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিভিন্ন বিপ্লবগুলো দেখে নাও, হলুদ বিপ্লব তৈলবীজ উৎপাদন, গোল বিপ্লব আলু উৎপাদন, শ্বেত বিপ্লব দুগ্ধ উৎপাদন, রজত বিপ্লব ডিম উৎপাদন। নেক্সট কোশ্চেন, রাইবোজোমে কি ঘটে? রাইবোজোমে কি ঘটে মানে রাইবোজোমে প্রোটিন সংশ্লেষ ঘটে। সো অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আগুন ভীতি কি নামে পরিচিত? আগুন ভীতি পাইরোফোবিয়া নামে পরিচিত। অপশন সি। উচ্চতাজনিত ভীতিকে অ্যাক্রোফোবিয়া, বায়ু ভীতিকে অ্যারোফোবিয়া,
আলো ভিত্তিকে ফটোফোবিয়া, নদী ভিত্তিকে পোটামোফোবিয়া, রসায়ন ভিত্তিকে বলা হয় কেমোফোবিয়া। চলো নেক্সট পরবর্তী কোশ্চেন। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের রেলপথের জনক নামে কে পরিচিত? লর্ড ডালহৌসি, লর্ড ডাল্টন, দাদাভাই নৌরোজি, জোহান গুটেনবার্গ। সঠিক উত্তরটি হবে অপশন এ, লর্ড ডালহৌসি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1853 সালে ভারতের প্রথম বোম্বে থেকে থানে পর্যন্ত রেল চলেছিল। দ্বিতীয়টি চলেছিল আমাদের হাওড়া থেকে হুগলি পর্যন্ত, ওয়েস্ট বেঙ্গল কলকাতায়। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দাদাভাই নৌরোজিকে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। নেক্সট পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য উদ্ভিদ কোনটি? ছাতিম হলো পশ্চিমবঙ্গের রাজ্য উদ্ভিদ। পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী হচ্ছে মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের জাতীয় রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল। পশ্চিমবঙ্গের রাজ্য দিবস পয়লা বৈশাখ। এই পয়েন্টগুলো অবশ্যই প্রত্যেকে একটু মনে রাখার চেষ্টা করবে। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব, ভারতীয় সংবিধান গৃহীত হয় কবে? ভারতের সংবিধান গৃহীত হয় 26শে নভেম্বর 1949। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং সংবিধান কার্যকরী হয় 1950 সালের 26শে জানুয়ারি। নেক্সট প্রশ্ন, সিকিম ভারতের ফুল ফ্ল্যাজেড রাজ্য ঘোষিত হয় কত সালে? সিকিম ভারতের ফুল ফ্ল্যাজেড রাজ্য ঘোষিত হয় 1975 সালে। অপশন বি হবে সঠিক উত্তর। 1975 সালে 22তম রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হয় সিকিম। ঠিক আছে, চলো নেক্সট। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবথেকে বেশি দিন অনশন করেছিলেন কে? স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবথেকে বেশি দিন অনশন করেছিলেন যতীন দাস। অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। যাব আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন বলছে, শকাব্দের প্রচলন কে করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত কনিষ্ক, অশোক ধর্মপাল। সঠিক উত্তর হবে অপশন বি, কনিষ্ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 72 এডিতে কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত ছিলেন কে? সঠিক উত্তরটি হবে রামপ্রসাদ বিসমিল। অপশন সি। পরবর্তী প্রশ্ন, নৌবিদ্রোহ কত সালে সংগঠিত হয়? নৌবিদ্রোহ হয়েছিল 1946 সালে হিমস তলোয়ার নামক জাহাজে। পরবর্তী কোশ্চেন, নিম্নের কে কাশ্মীরের আকবর নামে পরিচিত? কাশ্মীরের আকবর বলা হয় জয়নুল আবদিনকে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কলহনের রাজ তরঙ্গিনী থেকে জানা যায় কাশ্মীরের ইতিহাস সম্পর্কে, তাই না? নেক্সট পরবর্তী কোশ্চেন, ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? যেটি রয়েছে কারাকোরাম হিমবাহে, যার নাম হচ্ছে সিয়াচেন হিমবাহ। ভারতের বৃহত্তম। অপশন ডি। নেক্সট পরবর্তী প্রশ্ন, সানা কোন দেশের রাজধানী? সানা হচ্ছে ইয়েমেনের রাজধানী। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক হলেন দেবিকা রানী। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আমরা প্রতিটি প্রশ্ন উত্তর ভালোভাবে দেখার চেষ্টা করবো। আবারও, নিম্নের কোনটি ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের অফিসিয়াল ভাষা নয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। অপশন এ বলছে অ্যারাবিক, অপশন বি স্প্যানিশ, অপশন সি জাপানি, অপশন ডি ফ্রেঞ্চ। ইউএনের ভাষা নয় জাপানিজ। অপশন সি হবে সঠিক উত্তর। তাহলে কোনগুলো স্যার ভাষা রয়েছে দেখে নাও। জাতিসংঘের 6টি ভাষা রয়েছে, আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রাশিয়ান, স্প্যানিশ। নেক্সট কোয়েশ্চেন, 2024 রঞ্জি ট্রফি জিতল কোন দল? মুম্বাই টিম, বেঙ্গালুরু টিম, সৌরাষ্ট্র বাংলা। সঠিক উত্তরটি হয়ে যাবে মুম্বাই টিম। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে। রাজ্যসভার চেয়ারম্যানকে ইতিমধ্যে বলে দিয়েছি, উপরাষ্ট্রপতি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, মানবদেহের দীর্ঘতম অস্থির নাম কি? মানবদেহের দীর্ঘতম অস্থির নাম হলো ফিমার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্টেপিস হচ্ছে ক্ষুদ্রতম অস্থি, যেটা কানে থাকে, ফিমার থায়ে থাকে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সো মানবদেহের দীর্ঘতম অস্থি হলো ফিমার। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব। অলিম্পিকে প্রথম মহিলা ভারতীয় পদক বিজেতার নাম কি? অলিম্পিকে প্রথম মহিলা ভারতীয় পদক বিজেতার নাম হলো কর্ণম মালেশ্বরী। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, নিম্নের কোনটি সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস? হালকা নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, কলকাতায় পাতাল রেল চালু হয় কবে? 1984 সালে কলকাতায় প্রথম পাতাল রেল বা মেট্রো রেল চালু হয়। নেক্সট কোশ্চেন, প্রথম ভারতীয় পাইলট হলেন কে? প্রথম ভারতীয় পাইলট JRG টাটা। নেক্সট কোশ্চেন, শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি হয়? ডেফিনেটলি কঠিন মাধ্যমে শব্দের বেগ সবথেকে বেশি হবে। যাব আমরা পরবর্তী প্রশ্নে। তোমাদের স্ক্রিনে তোমাদের জন্য ন্যাফ্রিডিয়া কার রেচনাঙ্গ? ন্যাফ্রিডিয়া কার রেচনাঙ্গ? 4টে অপশন রয়েছে, হাইড্রা, কেঁচো, মাকড়সা, আরশোলা। সঠিক উত্তরটি হবে কেঁচো। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখে নাও এখানে হাইড্রা রেচনাঙ্গের নাম দেহতল,
মাকড়সার, কক্সালগ্রন্থি, আরশোলার, ম্যালপিজিয়াম, নালিকা। নেক্সট কোয়েশ্চেন, আয়তন অনুসারে ভারত কততম দেশ? পঞ্চম, সপ্তম, ষষ্ঠ, চতুর্থ? আয়তন অনুসারে ভারত হচ্ছে সপ্তম দেশ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, ভারতের আয়তন পৃথিবীর মোট আয়তনের 2.42% এবং প্রায় 32,87,263 বর্গ কিলোমিটার। ভারতের মোট 28টি রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল এই মুহূর্তে। নেক্সট, ভারতের উপকূল ভাগের মোট দৈর্ঘ্য কত? উপকূল ভাগের মোট দৈর্ঘ্য কত? ভারতের উপকূল ভাগের মোট দৈর্ঘ্য হয়ে যাবে তোমাদের 7,516.6 কিলোমিটার এবং সবথেকে লংগেস্ট কোস্ট লাইন রয়েছে হচ্ছে তোমার গুজরাটে এবং 7টি রাজ্য উপকূলীয়, 7টি না 9টি, আই এম কনফিউজিং। ওকে, লেটস কাউন্ট। গুজরাট, গোয়া, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, মোট 9টি রাজ্য কোস্টাল এলাকাতে রয়েছে, কোস্ট এরিয়াতে। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। মালদ্বীপ ও মিনিকয়ের মাঝখানে কোন সীমারেখা রয়েছে? মালদ্বীপ ও মিনিকয়ের মাঝখানে রয়েছে 8 ডিগ্রি চ্যানেল। অপশন সি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে তোমাদের দিয়ে দিচ্ছি, যেখানটায় আসে তোমরা এই জায়গাটা খুব ভালো করে দেখবে। দেখো, নিকোবর এবং ইন্দোনেশিয়ার মাঝখানে রয়েছে 6 ডিগ্রি চ্যানেল, নিকোবর এবং ইন্দোনেশিয়া। লিটল আন্দামান এবং কার নিকোবরের মাঝে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল। মিনিকয় এবং লাক্ষাদ্বীপের মাঝে 9 ডিগ্রি চ্যানেল। 8 ডিগ্রি চ্যানেল রয়েছে মালদ্বীপ ও মিনিকয়ের মাঝে। ভারত শ্রীলঙ্কার মাঝে পক প্রণালী। আন্দামান কোকো দ্বীপপুঞ্জের মাঝে কোকো চ্যানেল। পরবর্তী কোশ্চেন, ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ গড উইনেস্টিন এর হাইট কত? গড উইনেস্টিনের হাইট হচ্ছে 8,611 মিটার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, রোটাং গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? রোটাং গিরিপথ অবস্থিত হিমাচল প্রদেশে। অপশন এ হবে সঠিক উত্তর। দেখো, হিমাচল প্রদেশে বারলাচালা শিবকিলা গিরিপথ রয়েছে, সিকিমে নাথুলা জেলেপলা, অরুণাচল প্রদেশে বোমডিলা ইয়াংআপ গিরিপথ, উত্তরাখণ্ডে নীতিপাস, মানাপাস, লিপুলেক, জম্মু কাশ্মীরে বানিহাল, বুর্জিলা, কারাকোরাম, পীরপাঞ্চাল। ঠিক আছে, তো এই যে পাস বিভিন্ন জায়গায়, এটাও কিন্তু দেখবে। নেক্সট পরবর্তী কোশ্চেনে আমরা যাব, প্লেইং টু উইন আত্মজীবনীটি কার? অপশন এ বলছে যুবরাজ সিং, অপশন বি সাইনা নেহওয়াল, অপশন সি ক্রিস গেল, অপশন ডি পিভি সিন্ধু। প্লেইং টু উইন এই যে আত্মজীবনী পুস্তক, এটি সাইনা নেহওয়ালের, তাই না? অপশন বি। যুবরাজ সিং এর দ্য টেস্ট অফ মাই লাইফ, ক্রিস গেলের সিক্স মেশিন, পিভি সিন্ধু শাটলিং টু দ্য টপ, ধ্যানচাঁদের গোল, বিশ্বনাথ আনন্দের মাইন্ড মাস্টার। নেক্সট কোয়েশ্চেন, থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? থমাস কাপ ব্যাডমিন্টনের সাথে যুক্ত। অপশন বি। টেনিসের সাথে যুক্ত গুরুত্বপূর্ণ কাপ, ডেভিস কাপ, থোয়ান্ট কাপ। ব্যাডমিন্টনের সাথে মালয়েশিয়ান কাপ, উবের কাপ। নেক্সট প্রশ্নে আমরা যাব, জীবিত কোষ কে আবিষ্কার করেন? জীবিত কোষ আবিষ্কার করেন লিউয়েন হুক 1975 না 1675, 1675 আর ডিড সেল বা প্রথম সেল আবিষ্কার করেন 1665 কে? রবার্ট হুক। নেক্সট প্রশ্নে আমরা যাব, সোনার রাসায়নিক সংকেত কি? এগেইন ভিভি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই। সোনার রাসায়নিক সংকেত কোনটি? সোনার রাসায়নিক সংকেত তোমাদের হয়ে যাবে অপশন এ, AU। দেখে নাও, সোনা পর্যায় সারণীর 11 নম্বর সারিতে রয়েছে, এটি মুদ্রা ধাতু বলা হয়। সিলভারের সংকেত AG, পারদের HG এবং গ্যাডোলিনিয়ামের GD। নেক্সট কোয়েশ্চেন, IMF এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসিতে রয়েছে IMF এবং WB, ওয়ার্ল্ড ব্যাংক। নেক্সট কোয়েশ্চেন, পরবর্তী প্রশ্ন বলছে, অ্যাপেলের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সিয়াটেল, কাপাটিনো, সুওন, রেডমন্ড। অ্যাপেলের হেডকোয়ার্টার রয়েছে কাপাটিনো। অপশন বি। দেখো, অ্যামাজনের হেডকোয়ার্টার রয়েছে ওয়াশিংটন USA এর সিয়াটেলে। একদম খুব ভালো করে প্রতিটা নাম দেখবে। অ্যাপেলের ক্যালিফোর্নিয়া, কাপাটিনো। স্যামসাংয়ের ইয়ংটং ইউ, সুওন, সাউথ কোরিয়া। মাইক্রোসফটের রেডমন্ড, ওয়াশিংটন USA তে। নেক্সট কোয়েশ্চেন, কেলুচরণ মহাপাত্র কোন নৃত্যের সাথে যুক্ত? অপশন এ বলছে কুচিপুড়ি, অপশন বি মণিপুরি, অপশন সি ভারতনাট্যম, অপশন ডি ওড়িশি। সঠিক উত্তর কোনটা হবে ডিয়ার স্টুডেন্ট? সঠিক উত্তরটি হয়ে যাবে ওড়িশি, অপশন ডি। পরবর্তী প্রশ্ন, ভারত মাতা ও শকুন্তলা চিত্রগুলি কে রচনা করেন? এগুলি রচনা করেন অবনীন্দ্রনাথ ঠাকুর, চিত্রাঙ্কন করেন। পরবর্তী প্রশ্ন, যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যকলার সাথে যুক্ত? যামিনী কৃষ্ণমূর্তি ভারতনাট্যমের সাথে যুক্ত এবং কুচিপুড়ির সাথে যুক্ত। অপশন ডি করবে এখানে, বাট অপশন এও হবে।
নেক্সট পরবর্তী প্রশ্ন, লহরি কোন রাজ্যের উৎসব? লহরি হচ্ছে পাঞ্জাবে হয়, তাই তো? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কে মিস ইউনিভার্স ইন্ডিয়া 2024 খেতাব জিতেছে? মিস ইউনিভার্স ইন্ডিয়া 2024 খেতাব জিতেছে রিয়া সিংহ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য 2024 সালের জন্য সেরা কৃষি রাজ্য পুরস্কার জিতেছে? সেরা কৃষি রাজ্য পুরস্কার জিতেছে মহারাষ্ট্র। অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। যাব আমরা পরবর্তী প্রশ্নে, কতজন লোককে ভারতরত্ন পুরস্কার 2024 দিয়ে ভূষিত করা হয়েছে? মোট 5 জন ব্যক্তি 2024-এ ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। নামগুলো দেখে নাও। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী 11তম কর্পূরী ঠাকুর, লালকৃষ্ণ আডবাণী ভারতের 7ম উপপ্রধানমন্ত্রী, বিজেপির সহ প্রতিষ্ঠাতা এম এস স্বামীনাথন সবুজ বিপ্লবের জনক, পিভি নরসিমহা রাও ভারতের 9তম প্রধানমন্ত্রী, চৌধুরী চরণ সিং ভারতের 5ম প্রধানমন্ত্রী। ভারতরত্ন ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, 1954 সালে প্রথম দেওয়া হয়। ভারতরত্ন পুরস্কার ভারতের রত্ন যারা রয়েছেন তাদেরকে দেওয়া হয়। অপশন এ হলো আমাদের সঠিক উত্তর। গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সও আমরা আলোচনা করব, তোমাদের বলেছি সমস্ত বিষয়ের প্রশ্ন সহযোগে এখানে পাবে। ভারতের নতুন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, কুন্ডু সঞ্জয় মূর্তি। নেক্সট দেখো, ক্যাগ সম্পর্কে একটু দেখে নাও। ভারতের নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেল অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সাংবিধানিক সংস্থা, আর্টিকেল 148 থেকে 51 মধ্যে রয়েছে। ক্যাগ এর কর্তৃত্ব ভারত সরকার এবং রাজ্য সরকারের সমস্ত আয় ব্যয় নিরীক্ষা করা, এবং ভারতের রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করেন 6 বছর টেনিওর, 65 বছর বয়স পর্যন্ত। ক্যাগ বর্তমানে কে সঞ্জয় মূর্তি, কুন্ডু সঞ্জয় মূর্তি। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব, কোন দেশ 2024 সালের 16তম ব্রিক্স সম্মেলন আয়োজন করেছে? 16তম ব্রিক্স সম্মেলন আয়োজন করেছে রাশিয়া। অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। দেখো, আয়োজক শহর হচ্ছে কাজান, রাশিয়া। সভাপতিত্ব করেন ভ্লাদিমির পুতিন, রাশিয়া। ভারত থেকে অংশগ্রহণ করেন নরেন্দ্র মোদী। ব্রিক্স সম্পর্কে একটু দেখে নাও। 2009 সালে প্রতিষ্ঠিত হয় ব্রিক্স। হেডকোয়ার্টার চীনের সাংহাইতে। 9টি মেম্বার কান্ট্রি রয়েছে, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। ব্রিক্স অলসো G20 মেম্বার, মানে G20-র মধ্যেই ব্রিক্সের যে সমস্ত সদস্যগুলো দেখলে তারাও কিন্তু রয়েছে। আচ্ছা, 4টা নিউ কান্ট্রি, ইরান, ইউএই, ইজিপ্ট, ইথিওপিয়া। নেক্সট প্রশ্ন, ইন্টারপোল নতুন মহাসচিব হিসেবে কে নির্বাচিত হয়েছেন? ইন্টারপোলের নতুন মহাসচিব হিসেবে নির্বাচিত হলেন ডালভেসি উরকুইজা। অপশন সি। ইন্টারপোল অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, যেটি প্রতিষ্ঠিত হয় 1923 সালে। সদর দপ্তর রয়েছে ফ্রান্সে, এবং রাষ্ট্রপতি হলেন আহমেদ নাসির আল রাইজি। নেক্সট কোয়েশ্চেন, 2024 G20 শীর্ষ সম্মেলন কোন দেশ আয়োজন করেছিল? 2024 G20 শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল অপশন ডি, ব্রাজিল। 2024 সালের মিস ইউনিভার্স কে হলেন? 2024 সালের মিস ইউনিভার্স হলেন ভিক্টোরিয়া কেয়ার থাইলিগভি। নেক্সট প্রশ্ন, 2024 সালে বুকার পুরস্কার কে জিতেছেন? 2024 সালে বুকার পুরস্কার পেয়েছেন সামান্থা হারবে। অপশন এ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন দেশ COP29 আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন আয়োজন করেছিল? সংযুক্ত আরব আমিরাত, আজারবাইজান। অপশন সি বলছে মার্কিন যুক্তরাষ্ট্র। অপশন ডি ফ্রান্স। সঠিক উত্তরটি হবে অপশন বি, আজারবাইজান COP29 ক্লাইমেট সামিট আয়োজন করেছে। অপশন বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে আমরা যাব, ভারতের 51তম প্রধান বিচারপতি হিসেবে কে শপথ গ্রহণ করেছেন? ভারতের 51তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন সঞ্জীব খান্না। অপশন সি ইজ দ্য রাইট আনসার। তিনি DY চন্দ্রচূড়ের স্থলাভিষিক্ত হন। আচ্ছা, বিচারপতি সঞ্জীব খান্না অ্যাপয়েন্টেড হয়েছেন, এবং তোমার চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার আর্টিকেল 124-এ মেনশন রয়েছে ক্লজ 2-তে, এবং টেনিওর হচ্ছে 65 ইয়ার, তোমাদের ইতিমধ্যেই বলে দিয়েছি। নেক্সট প্রশ্ন, বিশ্ব ক্ষুধা সূচক 2024 ভারতের স্থান কত? বিশ্ব ক্ষুধা সূচক অর্থাৎ ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্স, হাঙ্গার ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে 105, মানে অপশন সি হবে সঠিক উত্তর। শীর্ষ দেশ বেলারুস, বসনিয়া, চিলি, চীন। সবথেকে রোস্ট কান্ট্রি সোমালিয়া। পরবর্তী প্রশ্নে আমরা যাব, জাপানের বর্তমান প্রধানমন্ত্রী কে? শিগেরু ইসিবা, ফুমিও কিশিদা, ইয়োংসুদি সুগা, তারো আসো। রাইট আনসার উইল বি শিগেরু ইসিবা ইজ দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অফ জাপান। অপশন এ হবে সঠিক উত্তর। যাব আমরা নেক্সট কোশ্চেনে,
সম্প্রতি জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কে? সম্প্রতি জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ওমর আব্দুল্লাহ। অপশন বি হবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, সম্প্রতি কোন কোম্পানির 14তম মহারত্ন হয়ে উঠেছে? সঠিক উত্তরটি হবে অপশন ডি, হল ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, ঘূর্ণিঝড় ডানার নামকরণ করছে কোন দেশ? ঘূর্ণিঝড় ডানার নামকরণ করছে কাতার। অপশন বি হবে সঠিক উত্তর, তোমাদের একটু আগেই বলেছি। পরবর্তী প্রশ্ন, কে নোবেল শান্তি পুরস্কার 2024 পেয়েছেন? প্রত্যেকে ভিভিআই করবে, নোবেল পুরস্কার থেকে প্রশ্ন আসার চান্স রয়েছে 2024-এর। সঠিক উত্তরটি হবে অপশন এ, নিহন হিন্দাইকো জাপানের এবারে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। নেক্সট কোয়েশ্চেন, দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি কে হন? দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন অপশন সি, বিচারপতি মনমোহন। পরবর্তী প্রশ্ন, জাতীয় মহিলা কমিশনার চেয়ারপারসন হিসাবে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ, বিজয়া কিশোর রাহাতকার। অপশন বি, রেখা শর্মা। অপশন সি, নির্মলা সীতারামন। অপশন ডি, সুষমা সিনহা। সঠিক উত্তরটি হবে অপশন এ, বিজয়া কিশোর রাহাতকার। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। যাব আমরা পরবর্তী প্রশ্নে, 2024 সালে মহিলা টি20 বিশ্বকাপ কোন দল জিতেছিল? মহিলা টি20 বিশ্বকাপ জিতেছিল নিউজিল্যান্ড। সো অপশন বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নয়াব সিং সাইনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন? নয়াব সিং সাহনি ইনি হয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে আমরা যাব পরবর্তী। আচ্ছা, এখানে পরবর্তী প্রশ্ন, আলেকজান্ডার লুকসানো কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে পুনরায় নিযুক্ত হলেন? তো ইনি বেলারুসের রাষ্ট্রপতি হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন, মাইকেল মার্টিন পুনরায় কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন? মাইকেল মার্টিন পুনরায় নিযুক্ত হয়েছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে। সো অপশন বি হবে সঠিক উত্তর। দেখো, আয়ারল্যান্ডের রাজধানী হচ্ছে ডাবলিন, রাষ্ট্রপতি হলেন মাইকেল ডি হিগিন্স, প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন, উপপ্রধানমন্ত্রী হচ্ছেন লিও ভারাদকার। নেক্সট কোশ্চেন, 2025 সালের 76তম প্রজাতন্ত্র দিবসে কোন রাজ্য সেরা মুখনাট্য পুরস্কার জিতেছে? 2025 সালের 76তম প্রজাতন্ত্র দিবসে সেরা মুখনাট্য জিতেছে উত্তরপ্রদেশ রাজ্য। উত্তরপ্রদেশে কুম্ভ মেলার থিমটা জিতেছে। অপশন এ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, অ্যাক্সিওম মিশন 4 অর্থাৎ AX4 এর পাইলট হিসেবে কাকে নাম দেওয়া হয়েছে বা কাকে সিলেক্ট করা হয়েছে আমাদের ভারত থেকে? শুভাংশু শুক্লা। অপশন ডি হবে সঠিক উত্তর। যাব আমরা পরবর্তী কোশ্চেনে, 9তম এশিয়ান শীতকালীন গেমসের আয়োজক কোন দেশ? 9তম শীতকালীন এশিয়ান গেমসের আয়োজক চীন। ভারত থেকে মোট 88 জন পার্টিসিপেট করবে। অপশন এ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বিশ্ব জলাভূমি দিবস প্রতি বছর পালন করা হয় 2 ফেব্রুয়ারি। নেক্সট কোশ্চেন, 2025-26 কেন্দ্রীয় বাজেটে কোন খাতে বরাদ্দ সবথেকে বেশি? সবথেকে বেশি বরাদ্দ হয়েছে ডিফেন্স সেক্টর মানে সুরক্ষা খাতে। অপশন সি হবে সঠিক উত্তর। এখানে দেখে না একটু বাজেট সম্পর্কে। নতুন কর ব্যবস্থায় বেতনভোগী শ্রেণী বার্ষিক 12.75 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স রিবেট পাবে, কোনো রকম ট্যাক্স দিতে হবে না। ইউনিয়ন বাজেটে 4টি ফিল্ডের কথা বলা হয়েছে, কৃষি, MSME, বিনিয়োগ, রপ্তানি। ফাইন্যান্সিয়াল ইয়ার 25-এ আমাদের যে ফিসকাল ডেফিসিট বা রাজস্ব ঘাটতি প্রজেক্ট করা হয়েছে 4.8% এবং ফাইন্যান্সিয়াল ইয়ার 26-এর জন্য এটা কমিয়ে আনা হবে 4.4%-এ। নেক্সট প্রশ্ন, ওয়াট ডি ওয়েভার কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন? বেলজিয়াম, ফ্রান্স, ইতালি, জার্মানি। সঠিক উত্তরটা হয়ে যাবে, ইনি বেলজিয়ামের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন বার্ট ডি ওয়েভার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখে নেব আমরা বেলজিয়াম সম্পর্কে। বেলজিয়ামের রাজধানী হচ্ছে ব্রাসেলস। ব্রাসেলস বেলজিয়ামের বৃহত্তম শহর, এটি ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার, মুদ্রা হচ্ছে ইউরো। নেক্সট পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রয়াত তপন কুমার বোস ছিলেন একজন বিখ্যাত সঙ্গীত পরিচালক, চলচ্চিত্র নির্মাতা, মহাকাশ গবেষক, আইনজীবী। রাইট আনসারটি তোমার জন্য হয়ে যাবে অপশন বি, চলচ্চিত্র নির্মাতা। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখব। সো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, এই ছিল আজকের ক্লাসে ম্যারাথন ক্লাসের গুরুত্বপূর্ণ বাছাই করা জিকের এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন। আশা করছি প্রত্যেকের ক্লাসটা ভালো লেগেছে। তোমরা প্রস্তুতি খুব ভালো করে নাও, তোমাদের 23 তারিখে পরীক্ষা রয়েছে, হাতে সময় খুবই কম। যারা চাইছো আমাদের সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল প্র্যাকটিস সেট নিয়ে একবার শেষ চেষ্টাটা করব, আমি লড়বো যুদ্ধের জন্য, তাহলে ডেফিনেটলি ইউ ক্যান আমি বলবো, কারণ তোমরাই পারবে। তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যোগাযোগ করো। আর কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়াল এই মুহূর্তে 50% ডিসকাউন্ট রয়েছে, তো দেরি না করে এক্ষুনি সংগ্রহ করে নাও। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আমাদের আগের ক্লাসগুলো দেখে নেবে। আগের ক্লাসের কমপ্লিট প্লেলিস্ট রয়েছে আমাদের টেলিগ্রাম গ্রুপে, যুক্ত হয়ে যাও সমস্ত ক্লাস আপডেট, বিভিন্ন কুইজ পার্টিসিপেশন সমস্ত কিছু পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের এবং পরিবারের খেয়াল রেখো। বন্দে মাতরম, জয় হিন্দ।